হরে কৃষ্ণা। তো রেকর্ডিং এই মাত্র অন করলাম। কারণটা হচ্ছে এই যে প্রসেসটা আমরা ফলো করার জন্য, যে এইভাবে যদি আমরা মুখস্থ করি, হ্যাঁ, প্রথমে 2 থেকে 5 মিনিট একদিন, তারপরে 4-5 দিন পরে আবার, আবার 7 দিন পরে আবার 2 থেকে 5 মিনিট ম্যাক্সিমাম। তো উইদিন 8 থেকে 10 মিনিটের মধ্যে আমার মুখস্থ হয়ে যাবে শ্লোকা। তো আমরা এইভাবে করব, আমাদের টার্গেট থাকবে এই 22টা শ্লোকাই মুখস্থ করা। কেমন? ধীরে ধীরে। তো অনেকেই পরে জয়েন করেছেন, আমি এর জন্য বলি, আর একটা জাস্ট জিজ্ঞেস করি, আপনারা বলুন। এইটা প্রশ্নটা আগেও করেছি। দশম অধ্যায়ের 10 নম্বর শ্লোক। আমি জানি যারা আগে অ্যান্সার দিয়েছেন, অশোক কেশব চরণ প্রভু, লালমোহন প্রভু জানিয়েছেন যে এটা হয়ে গেছে। আবার কয়েকজন জানিয়েছেন যেটা হয়নি। দশম অধ্যায়ের 10 নম্বর শ্লোক, এটা কি আমরা করেছি না করিনি? সুনীতি মাতাজি হাত তুলেছেন, বলুন মাতাজি, এটা আমরা করেছি না করিনি? আনমিউট করতে পারেন মাতাজি। হরে কৃষ্ণ, সকল বৈষ্ণব চরণে প্রণাম। দর্শনার্থী তেষাম না প্রভু, এটা হয়নি। তেষাম সতত যোগদানম, এটা হয়েছে। আচ্ছা, লালমোহন প্রভু। হয়েছে না না, হয়নি প্রভু, এটা হরে কৃষ্ণ। ধন্যবাদ, হয়নি। প্রণাম। হয়নি তেষাম এটা। সতত ভজতাম এটা তো প্রীতিপূর্বক। অষ্টসখীতে হয়ে গেছে। আর বিশেশ্বরী অষ্টসখীতে হয়ে গৌরপ্রিয়া গেছে। মাতাজি, আপনি ডান বলেছেন তাই তো? আমি ঠিক বললাম? হ্যাঁ প্রভু। হ্যাঁ, আচ্ছা আমরা এটা আরেকবার করব, কোনো অসুবিধা নেই। এটা যদি না হয়ে থাকে আমরা আরেকবার করব, কোনো অসুবিধা নেই। যেহেতু এটা নিয়ে কনফিউশন, এটা আমরা আরেকবার করব। এটা হয়ে গেছে যখন আমরা আমরা অষ্টসখী। কি অষ্টসখী। এটা আমরা করেছি। হ্যাঁ, আমরা ওই মচ্চিত্তা মদ্গত প্রাণা বোধয়ন্ত পরস্পরম কথায়ন্তশ্চ মা নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ, এই শ্লোকের পরেই আমরা এটা করেছিলাম। হুম। তো যাই হোক, আমারও ভুল হতে পারে, হতে পারে যে আহ, তো যাই হোক, আমরা এটা আরেকবার করব। কেমন? এটা আরেকবার পরে এগিয়ে চলবো, যেহেতু এটাতে কনফিউশন। কিন্তু আজকের আমাদের এজেন্ডা অন্য। আজকে আমরা সপ্তম অধ্যায়ের 3টে শ্লোক আমরা পড়বো। তার মধ্যে প্রথমে দশম অধ্যায়ের এটা করে নিই, যেহেতু আমাদের কনফিউশন, তো একবার পড়ে নিই। তো যারা বললেন হয়নি, তাদের মধ্যে কেউ পড়বেন? যেমন সুনীতি মাতাজি, আপনি পড়বেন? পড়ুন, হ্যাঁ প্রভু। দশম অধ্যায়ের 10 নম্বর শ্লোক। হরে কৃষ্ণ, জয় শিল প্রভুপাদ। দশম অধ্যায়, শ্লোক নম্বর 10। তেষাং সতত যুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকম দদামি বুদ্ধিযোগং তং যেন মামোপজন্তি তে। অনুবাদ: যারা নিত্য ভক্তি যোগ দ্বারা প্রীতিপূর্বক আমার ভজনা করেন, আমি তাদের শুদ্ধ জ্ঞানজনিত বুদ্ধি যোগ দান করি, যার দ্বারা তারা আমার কাছে ফিরে আসতে পারে। তাৎপর্য: এই শ্লোকে বুদ্ধি যোগ কথাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই সম্পর্কে শ্রীমদ্ ভগবদ গীতার 3য় অধ্যায়ে ভগবান অর্জুনকে যে উপদেশ দিয়েছেন, আমরা তা স্মরণ করতে পারি। সেখানে ভগবান অর্জুনকে বললেন যে তিনি তাকে বুদ্ধিযোগ সম্বন্ধে উপদেশ দেবেন। এখানে সেই বুদ্ধিযোগের ব্যাখ্যা করা হয়েছে। বুদ্ধিযোগের অর্থ হচ্ছে কৃষ্ণ ভাবনাময় কর্তব্য কর্ম। সেটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ বুদ্ধিবৃত্তি। বুদ্ধির অর্থ হচ্ছে বোধ শক্তি এবং যোগের অর্থ হচ্ছে অতীন্দ্রিয় কার্যকলাপ বা রহস্য গূঢ় সমুন্নতি। কেউ যখন তার প্রকৃত আলোয় ভগবদ্ধামে ফিরে যেতে চান এবং সেই উদ্দেশ্যে কৃষ্ণ ভাবনাময় ভগবৎ সেবায় সম্যকভাবে নিযুক্ত হন, তার সেই কার্যকলাপকে বলা হয় বুদ্ধিযোগ। পক্ষান্তরে বুদ্ধিযোগ হচ্ছে সেই প্রক্রিয়া যার ফলে জড়জগতের বন্ধন থেকে মুক্তি লাভ করা যায়। সাধনার পরম লক্ষ্য হচ্ছে শ্রীকৃষ্ণ। সাধারণ মানুষ সে কথা জানে না। তাই ভগবত ভক্ত এবং সদ্গুরুর সঙ্গ অতি আবশ্যক। আমাদের সকলেরই জানা উচিত যে পরম লক্ষ্য হচ্ছেন শ্রীকৃষ্ণ, এবং সেই লক্ষ্য সম্বন্ধে অবগত হলে ধীরস্থির গতিতে সেই লক্ষ্যের দিকে ধীরে ধীরে
অথচ ক্রমোন্নতির পর্যায়ক্রমে অগ্রসর হওয়া যায় এবং অবশেষে সেই লক্ষ্যে উপনীত হওয়া যায়। কেউ যখন এই লক্ষ্য সম্বন্ধে অবগত হওয়া সত্ত্বেও কর্মফল ভোগে আসক্ত হয়ে থাকে, সেই স্তরে সাধিত কর্মকে বলা হয় কর্মযোগ। কেউ যখন জানতে পারে যে পরম লক্ষ্য হচ্ছেন শ্রীকৃষ্ণ এবং শ্রীকৃষ্ণকে জানবার জন্য মনোধর্মপ্রসূত জ্ঞানের আশ্রয় গ্রহণ করে, তাকে বলা হয় জ্ঞানযোগ। এবং কেউ যখন পরম লক্ষ্য সম্বন্ধে অবগত হয়ে ভক্তি সহকারে শ্রীকৃষ্ণের সেবা করেন, তখন তাকে বলা হয় ভক্তিযোগ। এবং ভক্তিযোগ বা বুদ্ধিযোগ, এবং সেটাই হচ্ছে যোগের পরম পূর্ণতা। যোগের এই পূর্ণতাই হচ্ছে জীবনের সর্বোচ্চ পরম সিদ্ধি। কেউ সদ্গুরুর আশ্রয় প্রাপ্ত হয়ে কোনো পারমার্থিক সংস্থার সঙ্গে যুক্ত থাকতে পারে, কিন্তু পারমার্থিক উন্নতি সাধনের জন্য যথার্থ বুদ্ধি যদি তার না থাকে, তাহলে শ্রীকৃষ্ণ, যিনি অন্তর্যামী রূপে সকলের অন্তরে বিরাজমান, তিনি তাকে যথাযথভাবে পরিচালিত করেন, যার ফলে সে অনায়াসে তার কাছে ফিরে যেতে পারে। ভগবান শ্রীকৃষ্ণের এই কৃপা লাভ করবার একমাত্র যোগ্যতা হচ্ছে যে প্রীতি এবং ভক্তি সহকারে সর্বক্ষণ সর্বপ্রকারে শ্রীকৃষ্ণেরই সেবা করা। শ্রীকৃষ্ণের জন্য তাকে কোনো একটা কর্তব্য কর্ম করতে হবে এবং সেই কর্তব্য কর্ম প্রীতির সঙ্গে সাধন করতে হবে। ভক্ত যদি যথার্থ বুদ্ধিমান হন, তিনি পারমার্থিক সিদ্ধির পথে উন্নতি সাধন করেন। কেউ যদি ভক্তিযোগ সাধনে ঐকান্তিকভাবে আগ্রহী হন, তাহলে ভগবান তাকে সাহায্য করেন, যার ফলে তিনি ক্রমোন্নতি অর্জন করেন এবং অবশেষে তার কাছে ফিরে যেতে পারেন। হরে অনেক কৃষ্ণ। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। অনেকের অনেক একটা ভার্সন আছে, সেই ভার্সনে লেখা আছে যে ভক্ত যদি আত্ম উপলব্ধির বিকাশ সাধনে যথার্থ বুদ্ধিমান না হন, কিন্তু ভক্তিযোগ সাধনে ঐকান্তিকভাবে আগ্রহী হন, তাহলে ভগবান তাকে সুযোগ প্রদান করেন, যার ফলে তিনি ক্রমশ উন্নতি সাধন করেন এবং অবশেষে তার কাছে ফিরে যেতে পারেন। তাই তো? দুটো ভার্সন আছে, তো অনেকের কাছে এই ভার্সনটাই বেশি আছে। তো ঠিক আছে। তো এইখানে আমরা বুঝতে পারছি একটা একটা উল্লেখযোগ্য পয়েন্ট, সেটা হচ্ছে বুদ্ধিযোগ আর ভক্তিযোগ এক না আলাদা? এক হলে থামস আপ দেখান, আলাদা হলে থামস ডাউন। বুদ্ধিযোগ এবং ভক্তিযোগ, ইমন দেখাচ্ছে থামস ডাউন, এই দুটো আলাদা, তাই তো? এক। রাইট। এই শ্লোকে কিন্তু এটা পরিষ্কার, কারণ এটা একটা প্রশ্ন আসতে পারে। বুদ্ধিযোগ এবং ভক্তিযোগ, জ্ঞান যোগ, কর্মযোগ, চারটে যোগ, তা না। ভক্তিযোগ আর বুদ্ধিযোগ, মানে বুদ্ধি দিয়ে শিল প্রভুপাদের বক্তব্যের তাৎপর্য হচ্ছে এই। মহুয়া মাতাজি থামস ডাউন দিয়েছেন। এই দুটো কি আলাদা যোগ মাতাজি? আপনি একটু বলতে হবে। প্রভু মনে হচ্ছে হ্যাঁ, দুটো আলাদা। দুটো আলাদা। আপনি কি হুম। এইমাত্র তাৎপর্যটা মন দিয়ে শুনতে পেরেছিলেন মাতাজি? তবে আমি অর্ধেক থেকে শুনেছি, আপনার প্রশ্নটা আমি মানে কারেক্টলি মানে শুনেছি আচ্ছা, আর না, কি। এই আমি তাৎপর্যের মধ্যে শিল প্রভুপাদ ক্লিয়ার করে বুঝিয়ে দিচ্ছেন আমাদের, হ্যাঁ, যে ভক্তি যোগ বা বুদ্ধি যোগ, হ্যাঁ, যেটাই ভক্তি যোগ সেটাই বুদ্ধি যোগ, প্রভু সেটাই বুদ্ধি। যোগ কি জ্ঞান যোগের মতোই বোঝানো হচ্ছে? যদি জ্ঞান যোগ হয় তাহলে ভক্তি যোগ আর জ্ঞান যোগটা ডিফারেন্ট। না, জ্ঞান যোগ আলাদা মাতাজি। জ্ঞান যোগটা আলাদা। জ্ঞানটাকে বলছে মনোধর্ম প্রসূত যে জ্ঞান। এটাতে হুম। প্রভুপাদ এই তাৎপর্যটা কেন আমরা পড়ছি, আর এই জন্য আমরা প্রত্যেকে, যদি এখন কারো যাদের ক্যামেরা অফ তারা পড়তে পারছেন না, হয়তো কোনো একটা কাজের সাথে শুনছেন, দ্যাট ইজ ভেরি গুড, নো প্রবলেম, মানে না শোনার থেকে শোনা ভালো, কিন্তু মাস্ট এই তাৎপর্যটা পড়বেন। এই ক্লাসের শেষে এইটা হচ্ছে হোমওয়ার্ক। আমরা যে তাৎপর্যটা পড়লাম, আমরা আরেকবার পড়বো, প্রভু তারপরে আমরা। শ্লোক একবার রিপিট করবেন প্রভু, আমি এটা মিস করে গেছি। হ্যাঁ মাতাজি। প্রভু অধ্যায় আর শ্লোক নাম্বারটা, আমি মাত্র জয়েন হ্যাঁ, করেছি ও প্রভু। আচ্ছা আচ্ছা, যারা এখন জয়েন করেছেন বা পরে জয়েন করেছেন তাদের জন্য বলি, দশম অধ্যায়ের 10 নম্বর শ্লোক আমরা পড়ছি এখন। দশম ওকে। অধ্যায়ের 10 নম্বর শ্লোক। তো এটা আপনি নোট করে রাখবেন, যারা পড়িনি তারা এই শ্লোকটা পড়বেন, পড়ার চেষ্টা করবেন, তারপরে ট্রান্সলেশনটা মানে অনুবাদ, তারপরে তাৎপর্যটা পড়বো। ক্লিয়ার, প্রভুপাদ যা বলছেন একদম পরিষ্কার, জলের মতো তরল এবং সরল। এর মধ্যে কোনো রকম জটিলতা নেই, আমরা বুঝতে পারবো, এই জন্যই তাৎপর্যটা পড়লাম। পড়ার পরে কতগুলো নোট, কতগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট,
এখানে পড়লেই আপনারা আপনাদের নিজের যেন একটা, আমি আগেও বলেছি আবার বলছি, প্রত্যেকের যেন একটা স্টাডি গীতা থাকে। সেই গীতাটার মধ্যে গীতাকে ধরা যায় না, গীতা এখন ধরতে পারবো কিনা, আমার কাপড়টা শুদ্ধ আছে কিনা, এইরকম বোকা বোকা কথাগুলো যেন বন্ধ হয়। গীতাকে ঠাকুরের কাছে রাখি, ধূপ ধুনা দেই, অ্যাটলিস্ট আমাদের এই গৌরাঙ্গ কুটিতে নিশ্চয়ই এরকম কারো অবস্থান নেই, থাকলে হাত তুলবেন, বুঝিয়ে দেবেন। একেবারেই না, শ্রীমদ্ ভগবদ গীতা হচ্ছে জ্ঞান আহরণের জন্য, স্টাডি করার জন্য। খাবার দেয়া হয়েছে শোকেজে রাখার জন্য না। কার কার মনে হয় খাবার দেয়া হয়েছে বাজার থেকে কিনে নিয়েছি, সবজি শাক সবজি রান্না করব, শোকেজে তুলে রাখবো? না না, এই কি বোকা বোকা কথা বলছেন, এটা কখনো হয়? এটা যেরকম বোকা বোকা কথা, যেমন শ্রীমদ্ ভগবদ গীতা নিয়ে আমি তুলসী পাতা দেবো, ধূপ ধুনো দেবো আর পড়বো না, এটাও বোকা বোকা কথা। শ্রীমদ্ ভগবদ গীতা কোনো ডেটই না আমাদের সেরকম, মানে এটা হচ্ছে গ্রন্থরূপে ভগবান। ঠিক আছে, ভগবতম, শ্রীমদ্ ভগবতম গ্রন্থরূপে ভগবান। তো এই স্ক্রিপচার গুলো আমাদের কাছে ভগবানের সমতুল্য। আমরা শ্রদ্ধা করব, ভালোবাসবো, হৃদয়ের মাঝে রাখবো। তোমায় হৃদ মাঝারে রাখবো, যেতে দেব না। তো ওই হৃদয়ের মধ্যে রাখবো, কেমন? কিন্তু এই না যে আমি পড়তে পারবো না, এখন ছুতে পারবো না, এই করতে পারবো না, তা না। আর একটা কি, আমার একটা স্টাডি গীতা থাকবে। শ্রীমদ্ ভগবদ গীতা প্রত্যেকের অন্তত একটা থাকলেও সেটা স্টাডি গীতা থাকবে। সেটা হচ্ছে আপনারা পেন্সিল দিয়ে হালকা করে, যেন খুব বাজে না হয়ে যায়। এটা তো ভগবানের, আপনি আপনি জানার জন্য, ভগবানকে বোঝার জন্য, শিলপ্রভুপাদকে গুরু রূপে বরণ করে, শিলপ্রভুপাদ আমাদের পরম শিক্ষা গুরু, তার বোঝানোটা, তার শিক্ষাটা আমরা গ্রহণ করার জন্য এই গীতাটাকে ব্যবহার করবেন। হ্যাঁ, এই গীতার মধ্যে আপনারা হাইলাইটার দিয়ে, লাইটার দিয়ে মার্ক করতে পারেন, পেন্সিল দিয়ে আন্ডারলাইন করতে পারেন, কোনো অসুবিধা নেই। সেটা আপনার স্টাডি গীতা, আপনি পাশাপাশি একটা নোট, খাতা নোট নিয়ে করতে পারেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, বোঝাতে পারছি? এবং আপনি বেডরুমে থাকলে বেডরুমে রেখে দেবেন, মাথার কাছে, যেখানে আপনার পড়তে সুবিধা হয়, যখন তখন ইচ্ছা করলেই পড়া যায়। স্টাডি টেবিলে বা লিভিং রুমে বা ড্রয়িং রুমে রাখবেন, যেখানে আপনি পড়তে পারবেন। কেমন? বাড়ির যদি বাড়ির যদি অন্য অন্য সদস্যরা পড়ে এবং তারা যদি বলে, এই তুমি কি সমস্ত দাগ টাগ দিয়ে রেখেছো, অনেক মাতাজি বা অনেক প্রভুজি বলতে পারে, এই তুমি দাগ টাগ দিয়ে রেখেছো, এগুলো কি? তাহলে তার জন্য আর একটা গীতা। গীতা এমন কোনো, মানে গীতা শিলপ্রভুপাদের কৃপাতে অনেক কম খরচেই আপনার ঘরে পৌঁছে যেতে পারে। যারা বাংলাদেশ ইন্ডিয়াতে আছেন, 200 টাকা, 200 থেকে 250 রুপি, রাইট? যারা আমেরিকাতে আছেন, $10। ও এখন 500 টাকা, মাতাজি দেখাচ্ছে 500 টাকা, ও 500 টাকা হয়ে গেছে, আচ্ছা। আসলে বাংলাদেশের টাকা তো আর এখন টাকাই নেই, বাংলাদেশের অবস্থার জন্য বাংলাদেশের টাকা এখন জলের জলের দাম হয়ে গেছে। মানে সেই 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 টপিকে আর যাচ্ছি না, কিন্তু হ্যাঁ, যেখানে যা দাম আর কি, কিন্তু সাধ্যের মধ্যে। কারণ বাংলাদেশে এখন আলুর দামই হচ্ছে মনে হয় 200 টাকা। আলু আলু কাঁচা লঙ্কা কিনতে গেলেই 500 টাকা লাগে, দুটো সবজি কিনতে গেলেই 500 টাকা লাগে। সুতরাং সেই অর্থে শ্রীমদ্ ভগবদ গীতা অনেক সহজলভ্য, তেমন মূল্যবান নয়। মানে তেমন মূল্যবান, কিন্তু আমাকে আমাকে আর্থিকভাবে অনেক বেশি মূল্য দিতে হবে না এটাকে পাওয়ার জন্য। কিন্তু এটাকে পাওয়া, এটাকে বোঝা, এটা পড়ার সুযোগ পাওয়া জীবনে অনেক বড় সৌভাগ্যের। তো আমরা এটা আলোচনা করছিলাম যে বুদ্ধিযোগ, জ্ঞানযোগ আলাদা, কর্মযোগ আলাদা। সবচেয়ে ইম্পর্টেন্ট যেটাকে বলা হয় ভক্তিযোগ বা বুদ্ধিযোগ, মানে ভক্তিযোগটাকে কেন বলছে, এইটা হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতার এসেন্স। কত থেকে কত অধ্যায় পর্যন্ত ভক্তিযোগ, কেউ একজন বলবেন, ভলান্টিয়ার, হাত তুলবেন। আমি দেখেছি মিনতি মাতাজি হাত তুলেছে, শিল্পী মাতাজি হাত তুলেছে। কত থেকে কত অধ্যায়? অন্য কেউ হাত তুলছেন না কেন? আমরা অনেকবার আলোচনা করেছি, 18টা অধ্যায়, 3টে শতকে ভাগ করা যায়, জ্ঞান শতক, ভক্তি শতক আর কর্ম শতক। তো ভক্তি শতক হচ্ছে এসেন্স, এটাই মাঝখানে রাখা আছে। কত থেকে কত অধ্যায়? হরে কৃষ্ণ প্রভু। 11 to 12। না, সাত হরে থেকে কৃষ্ণ। 12। হ্যাঁ, হ্যাঁ, মিনতি মাতাজি তো হাত তুলেইছেন, শিল্পী মাতাজি হাত হুম, তুলেছেন। 7 থেকে 12, হরে কৃষ্ণ। হ্যাঁ, 7 থেকে 12, এটা সবাই মনে রাখবেন, কেমন? নাহলে নোট করে রাখুন। 7 থেকে 12, 7 থেকে 12, এটা হচ্ছে ভক্তি শতক। যারা নতুন আছেন, যে কল্পনা মাতাজি, আপনি নোট করে রাখুন, এবং অন্যান্য যারা আছেন, 7 থেকে 12 এটা যেন মনে থাকে। 7 থেকে 12 এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কি? অ্যাকচুয়ালি গীতার প্রতিটা লাইন গুরুত্বপূর্ণ, কিন্তু তারপরেও যদি বেছে নিই, মানে এরকম যদি বলা হয় আমার কাছে তেমন সময় নেই, আমার কাছে তেমন সময় নেই, আমাকে একটা বলুন, এরকম সত্যিই হয়েছিল যে আমি 18 অধ্যায় পড়তে পারবো না, 700 শ্লোক। হ্যাঁ, তখন বলি ঠিক আছে, একটা অধ্যায় পড়ুন।
একটা শতক পড়ুন, সপ্তম থেকে দ্বাদশ অধ্যায়, না তাও পড়তে পারবো না। আচ্ছা, একটা অধ্যায়, কাউকে যদি বলা হয় একটা অধ্যায় পড়তে হবে, তাহলে কোন অধ্যায়? হাত তুলতে হবে, আমি তখন নবম। কেউ বলবেন না, হাত তুলবেন, আমি একজনকে জিজ্ঞেস করব। আচ্ছা, পুষ্পমুখী মাতাজি, কোন অধ্যায়? নবম অধ্যায়। আচ্ছা, শিল্পী মাতাজি, কত অধ্যায়? হ্যাঁ, নবম অধ্যায় ভক্তিযোগ, প্রভু হরে কৃষ্ণ। হুম। আচ্ছা, নবম অধ্যায় ভক্তিযোগ। আচ্ছা, সুনীতি মাতাজি, শিল্পী মাতাজি ঠিক বললো, নবম অধ্যায় ভক্তিযোগ। না প্রভু, নবম অধ্যায় রাজবিদ্যা, রাজবিদ্যা যোগ। আচ্ছা, মিনতি মাতাজি, কে ঠিক বললো? আপনার আপনার হ্যাঁ হ্যাঁ দিদিরা প্রভু, বলবে। হ্যাঁ সরি, আমার, হ্যাঁ নবম অধ্যায় রাজগুজযোগ। হ্যাঁ, রাইট মাতাজি, আমি আমার বুঝতে ভুল পেরেছি হয়ে আপনি গেছে। ভক্তিযোগের মধ্যে ওই অধ্যায়টা উল্লেখ করতে চেয়েছেন, তাই আপনি বলেছেন হ্যাঁ ভক্তি। ওইটাই, হ্যাঁ, নবম অধ্যায় রাজবিদ্যা রাজগোচর, দেখুন এই অধ্যায়ের নামই বলে রাজগুজযোগ। দিচ্ছে এটাতে মোস্ট কনফিডেন্সিয়াল নলেজ। নামে বলে দিচ্ছে, ভগবানই বলে দিচ্ছে, এটা আমরা বানাইনি। এটা বলতে পারবেন না, না ইসকনে না একটা নবম অধ্যায় বলে, কিন্তু অন্য জায়গায় আমি শুনেছি অন্য অধ্যায়। এটা আমাদের বলা না, ভগবানই বলে দিচ্ছেন যে রাজবিদ্যা রাজগুরু মোস্ট কনফিডেন্সিয়াল নলেজ। হুম। তো আচ্ছা, শ্রীমদ্ ভগবদ গীতার যদি আপনাদের কাউকে বলা হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটো শ্লোক কি, কি কি বলবেন? কেউ বলবেন, হাত তুলবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা এটা বেসিক, এটা আমরা জানবো কিন্তু। যেমন এটা কেউ ভুলবেন না, আপনারা নোট করে রাখতে পারেন যে গীতায় কত শ্লোক আছে? 700 শ্লোক। গীতায় কতগুলো অধ্যায়? 18 অধ্যায়। কটা শতক আছে? জ্ঞান শতক, ভক্তি শতক, আর কর্ম শতক। তো এরকম যেমন জানা থাকবে, তো সেরকম আমাদের জানা থাকবে গীতার কজন বক্তা আছেন? কজন বক্তা আছেন? ধৃতরাষ্ট্র। না, বলবেন না কেউ, কিন্তু বলবেন যে কজন বক্তা আছেন। আঙুল দেখালেও হবে, তাই তো আমাদের মিনতি মাতাজি দেখে এটা, কারণ যেহেতু আমাদের টাইম সেভ করতে হবে। হ্যাঁ, 4জন বক্তা আছেন, রাইট। ভেরি নাইস। আচ্ছা, আমি আগে কি প্রশ্ন করেছিলাম? দুটো ইম্পর্টেন্ট শ্লোক, আপনারা কারা কারা হ্যান্ড রেজ করেছেন দেখি। দুটো ইম্পর্টেন্ট শ্লোক। আচ্ছা, সদানন্দিনী মাতাজি, দুটো ইম্পর্টেন্ট শ্লোক বলো। দুটো মোস্ট ইম্পর্টেন্ট শ্লোক, মানে আমি যদি দুটো শ্লোকের পরে আর পড়তে পারবো না, মানে মনে করুন কেউ একজন এলো আমাকে বললো, দেখুন মাতাজি, আমি গীতা পড়তে রাজি আছি, আমাকে দুটো শ্লোক বলুন। বলে, এই 700 শ্লোক, 18 অধ্যায়, আমি দুটো শ্লোক কি করে পাবো? কিন্তু তাহলে তাকে তাকে তো আর বলা যাবে না, তুমি তাহলে গীতা পড়ো না, তুমি যাও, তুমি পচা। তা তাকে কোন দুটো শ্লোক দিলে তার কাজে লাগবে, বা কোন দুটো শ্লোক? হ্যাঁ, রূপেশ্বরী গৌরপ্রিয়া মাতাজি হাত তুলেছে, ওই সদানন্দিনী মাতাজিকে আনমিউট করতে পারোনি? মাতাজি বলো। হ্যাঁ প্রভু, আমি বলছি সেটা মনমনা ভব মন ভক্ত মজ্জাজি মং নমস্কুরু। এটার নাম্বারটা বলতে পারবে? না প্রভু, আমার এখন মনে নেই নাম্বারটা। আচ্ছা, মনে রেখো, এখন সবাই যারা আমি শুনছেন, তারা 9 নম্বর অধ্যায়ের লাস্ট, যেটা ইম্পর্টেন্ট ভার্স, ইম্পর্টেন্ট অধ্যায়, তার লাস্ট শ্লোক কত? 934। এবং নবম অধ্যায় মাত্র 34টা শ্লোক, তার 34 নম্বর শ্লোক এটা। আবার এই প্রথম লাইনটা রিপিট হয়েছে আর একটা জায়গায়, 18 অধ্যায় বা শেষের অধ্যায়ে, 65, 65-এ আবার রিপিট হয়েছে। ঠিক আছে, এটা মনে রাখবেন সবাই, কারো যেন ভুল না হয়। আর একটা সেকেন্ড শ্লোকা কি, তুমি ঠিক বলেছো সদানন্দিনী মাতাজি, সেকেন্ড শ্লোকা। আহ, না পারলে অসুবিধা নেই, তুমি না একটা মনে বলবে, করতে পারছি না এখন প্রভু। অন্য আরেকজন একটা বলবে। আচ্ছা, অশোক কেশব চরণ প্রভু। আমি যেটা মনে করি সেটা যে চ্যাপ্টার 8 শ্লোক নাম্বার 5, অন্তকালে চ মামেব। আচ্ছা, অন্তকালে চমাবেব। আর কেউ? আচ্ছা, এবার রীতা মাতাজি, রীতা অধিকারী। আনমিউট করতে পারেন মাতাজি। আনমিউট হচ্ছে না। হ্যাঁ, আনমিউট হয়েছে, হরে এবার কৃষ্ণ, বলুন। দণ্ডবোধ প্রণাম স্যার। হ্যাঁ মাতাজি বলুন। প্রভু, এটা হচ্ছে 18 নম্বর অধ্যায়ের 66 নম্বর শ্লোক। বলতে পারবেন মাতাজি একটা লাইন? কি হ্যাঁ হ্যাঁ শ্লোক? প্রভু, বলতে পারবো। বলেন। সর্বধর্মণাং পরিত্যাজ্য মামেকাং শরণাং ব্রজ অহং তাং সর্ব পাপবামস্ক ইয় স্বামী মাসুচ। ভেরি নাইস, আপনি তো মুখস্থ বলে দিলেন, ভেরি নাইস, ভেরি নাইস। আচ্ছা, আচ্ছা, আমার চাচি মন। অন্যরা আর কি কি বলে? তো একজন বললেন হচ্ছে মন্মনা ভব মদ্ভক্ত, এটা আমরা জানি, এটা আমাদের মনে রাখতে হবে। আর একটা কোনটা, এই দুটো যদি আমরা শ্লোক বলি তাহলে কোনটা? আচ্ছা, আম, আমাদের রূপেশ্বরী গৌরবী মাতাজি হাত তুলেছিলেন।
কোথায় গেল? হ্যাঁ মাতাজি আপনি বলুন। আর কৃষ্ণ প্রভু। আর একটা কোনটা শ্লোক মাতাজি? আপনি প্রভু দুটো আপনি তো দুটোর কথা বলেছিলেন না, দুটোই তো বলা হলো। হ্যাঁ দুটোতে যেহেতু একই কথা বলা হচ্ছে আমরা এটাকে কাউন্ট করছি না, এটা ছাড়া আর একটা। মন মনা ভাব আর সর্বধর্মান্য পরিত্যাজ্য। আচ্ছা আচ্ছা, রূপেশ্বরী গৌরপ্রিয়া মাতাজি বলেন মনমনা ভব আর সর্বধর্ম পরিত্যাজন। শিল্পী মাতাজি ঠিক বলেছেন নাকি প্রভু অশোক আমি বলবো। কেশবচন্দ্র? অশোক কেশবচন্দ্র বলছেন, কে বলছেন? আমি হরে কৃষ্ণ প্রভু মৌসুমী প্রভু, আচ্ছা আমি যে তিনটা সবসময় মানে আমি জানি না এই তিনটাই আমাদের সবসময় স্মরণ করা উচিত কিনা, কিন্তু আমি যেটা করি সেটা হচ্ছে তমাদি দেব পুরুষ পুরাণ, যেটা মনমনা মদভক্ত আর তমক্ষরং পরমং বেদিতব্যং, এই তিনটা শ্লোক। এটা কত কত নাম্বার, আপনার নাম্বারগুলো বলবেন? প্রভু মনমনা মদভক্ত তো যেটা নবম অধ্যায়ের 34 নম্বর শ্লোক, হুম হুম। আর তমাদি দেব পুরুষ পুরাণ এটাও বোধহয় নবম অধ্যায়ে আছে। আচ্ছা আচ্ছা, আর কেউ আর কেউ? শিল্পী হরে মাতাজি কৃষ্ণ প্রভু, আমি একটা বলবো, হবে কিনা জানি আপনি না। একবার বলেছেন তো মাতাজি, আবার আপনার কাছে ফিরে আসছি। শিল্পী মাতাজিকে একটু সুযোগ দিই। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ প্রণাম। নবম অধ্যায় 26 নম্বর শ্লোকও বলা যেতে পারে। পত্রং পুষ্পং ফলং তো যমে ভক্ত বুঝেছি। আচ্ছা, ইমন কি এটাই বলতে চাচ্ছিলে? হ্যাঁ প্রভু, আমি এটাই বলতে যাচ্ছিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমরা অনেক, আচ্ছা রীতা মাতাজি একবার ট্রাই করতে চেয়েছিলেন, মানে দুটো যদি বলি, দুটো মানে আমি আর কিচ্ছু বুঝতে পারছি না, এবং এটা আমার কথা না, এটা এটা হচ্ছে শুদ্ধ ভক্তদের কথা। যদি দুটো শ্লোক নিতে হয় তাহলে কোনটা? রীতা মাতাজি আপনি ট্রাই করতে চেয়েছিলেন, আনমিউট করে ট্রাই করুন। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ প্রণাম। 18 নম্বর অধ্যায় একেবারে শেষের শ্লোক, 78 নম্বর শ্লোক মনে হয় এটা। আচ্ছা, আপনি অলরেডি আগে বলেছিলেন, প্রথমটা বলেছিলেন 18 নম্বর অধ্যায় 66 নম্বর শ্লোক, তাই তো? হ্যাঁ সর্বধর্ম প্রভু, পরিত্যাজ্য, হ্যাঁ। এখন বলছেন এটা। আচ্ছা আচ্ছা, আপনাদের এবার আমরা সবার কথা শুনলাম, অনেক ধন্যবাদ। তো এখানে প্রথম হয়েছেন যদিও প্রথম দ্বিতীয় না, কিন্তু একদম রাইট অ্যান্সার রূপেশ্বরী গৌরপ্রিয়া মাতাজি। হ্যাঁ একদম রাইট অ্যান্সার। মনমনা ভাব মদ্ভক্ত মজ্জাজিমাম নমস্কুরু, এইটা আর হচ্ছে সর্বধর্ম পরিত্যাজ্যম মামেকম শরণম ব্রজ, এই দুটো। হুম, এই দুটো। কোনো কোনো ভক্তরা বিশেষ ক্ষেত্রে বলা হয় যে একটা যদি বলা হয় তারা বলবেন এইটা, যে আর কিচ্ছু জানার দরকার নেই, সর্বধর্মম পরিত্যাজ্য মাম একম শরণম ব্রজ, 18 নম্বর অধ্যায় 66 নম্বর শ্লোক। আবার অনেকেই বলেন পুরো গীতার এসেন্স লুকিয়ে আছেন এটার মধ্যে। তো এই দুটো শ্লোক হচ্ছে সুপার ইম্পর্টেন্ট। যদি এই দুটো শ্লোক আমরা ভালো করে বুঝতে পারি, হৃদয়ঙ্গম করতে পারি, মুখস্থ করা তো আছেই, কিন্তু হৃদয়ের মধ্যেও আমরা একদম বুঝে নিতে পারি এই শ্লোকে কি বলতে চেয়েছেন শিল প্রভুপাদের ব্যাখ্যা এবং কথা, তাহলে আমাদের কিন্তু, মানে আমাদের যদি সবচেয়ে একদম কম সময় কম এখানে থাকে। আসো, আচ্ছা আমি ক্লাসে আসো। আহ, আচ্ছা, সবাইকে আবার একটু মিউট করে দিয়ে রাখি। তো এই দুটো শ্লোক তাহলে কি, নবম অধ্যায়ের 34 নম্বর শ্লোক, যেটার আবার রিপিট হয়েছে 18 নম্বর অধ্যায়ের 65-এ, এই শ্লোকটা মনমনা ভাব। আর একটা হচ্ছে, আর একটা হচ্ছে সর্বধর্ম পরিত্যাজন, যেটা রীতা মাতাজি বললেন। হুম। অশোক কেশবচন্দ্র প্রভু আপনি যেটা বললেন সেটা আমাদের শ্লোকের মধ্যে আছে, এটাও যথেষ্ট ইম্পর্টেন্ট। কিন্তু যদি কারো হাতে সময় কম থাকে এবং দুটো বেছে নিতে হয়, তাহলে আচার্যদের বক্তব্য অনুযায়ী, শুদ্ধ ভক্তদের বক্তব্য অনুযায়ী এই দুটো, সর্বধর্ম পরিত্যাজ্য মাম একম শরণম ব্রজ, জাস্ট সারেন্ডার টু মি। হ্যাঁ এইটা বোঝা যাচ্ছে। আচ্ছা আমরা আবার ফিরে আসি আমরা যেটা পড়ছিলাম তার অংশে। তার আমরা এটা অলরেডি আলোচনা করলাম, কেমন, যে যাদের বুদ্ধি আছে বলা হয়, যাদের বুদ্ধি আছে বলা হয় বুদ্ধি যোগ, অথবা যাকে বলা হয় ভক্তি যোগ, সেটাই হচ্ছে, তাই সেটাই হচ্ছে কোনটা, সেটাই হচ্ছে তারা যাদের বুদ্ধিমান বলে আমরা দাবি করি, বা যে কেউ যদি দাবি করে যে আমি বুদ্ধিমান বা বুদ্ধিমতী, তাহলে তাকে ভক্তি যোগ গ্রহণ করতে হবে, এছাড়া কোনো উপায় নেই। কারণ দিস ইজ দ্য অনলি থিং উইল ক্যারি ফরওয়ার্ড, এভরিথিং এলস উইল রিমেন। মনে করুন আমার জ্ঞান আছে, অনেক জ্ঞান আছে, জ্ঞান দিয়ে কি করবে? জ্ঞান দিয়ে ভগবানকে বোঝা সম্ভব নয়, রাইট? এটা আমরা বারবার বুঝতে পারছি।
তো এটাই ছিল প্রভুপাদ এই চ্যাপ্টারের মধ্যে, এই তাৎপর্যের মধ্যে আবার ভালো করে বললেন। আপনারা আবার সবাই পড়বেন, যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমরা পরের দিন আবার এটা নিয়ে আলোচনা করব। যদি কোনো প্রশ্ন পড়তে গিয়ে আপনাদের মাথার মধ্যে আসে বা আম, উম, আমরা আরেকটু আলোচনা করতে পারি, সেটা করব। এখানে একটা ইম্পর্টেন্ট লাইন হচ্ছে এই এই শ্লোকটার মধ্যে, এই দশম অধ্যায়ের 10 নম্বর শ্লোক, এখানে প্রভুপাদ বলছেন এখানে সেই বুদ্ধিযোগের ব্যাখ্যা করা হয়েছে। বুদ্ধিযোগের অর্থ হচ্ছে কৃষ্ণ ভাবনাময় কর্ম। আমরা কর্ম করি, আপনারা দেখেছেন ছাগল কর্ম করে, গাধা কর্ম করে, আমরা মানুষটাও কর্ম করি। হ্যাঁ, তো পার্থক্যটা কোথায়? কর্ম সবাই করে, কর্ম করা কেউ একটা যোগ বলছে, কিন্তু বলছেন যে কৃষ্ণ ভাবনাময় কর্মকে বলছে বুদ্ধিযোগ। কারণ আমরা যত কাজই করি না কেন, সেটা যদি আমরা কৃষ্ণকে স্যারেন্ডার না করি, কৃষ্ণের পারপাসে না করি, মনে করুন অনেকে রোজগার করছেন, বিজনেস করছেন, কিন্তু সেই অর্থ যদি ভগবানের সেবায় না লাগে, এবার কি মনে করছেন আপনারা সবাই? এই কথার অর্থ হচ্ছে ডোনেশন করা। না, ডোনেশন করা না। আপনার ঘরে যে অর্থ রোজগার হচ্ছে, সেই উপার্জিত অর্থ দিয়ে যদি ভগবানকে ভোগ লাগিয়ে আপনারা প্রসাদ না পাচ্ছেন, তাহলে এটা কিন্তু কৃষ্ণ ভাবনাময় কর্ম হলো না। বোঝা যাচ্ছে? আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। তো শিল প্রভুপাদ এই শ্লোকটা আপনারা আবার পড়বেন, আর একবার পড়বেন, এবং এই তাৎপর্যটাও আবার পড়বেন। আমার মনে হয় না যে কোথাও বুঝতে অসুবিধা হবে। হুম। তো এরপর আমরা এগিয়ে যাব 7 নম্বর অধ্যায়ে। কারো কোনো প্রশ্ন আছে এই এই অধ্যায়ের এইখানে? এই যে শিলপ্রভুপাদের তাৎপর্য যে আমরা পড়লাম 10ম অধ্যায়ের 10 নম্বর, তেষাং সতত যুক্ত নাম। কারো যদি কোনো প্রশ্ন না থাকে, আমরা 7 নম্বর অধ্যায় খুলব। 7 নম্বর অধ্যায় খুলে, না যেহেতু আমরা আজকে, আমরা একটু চেঞ্জ করি আমাদের অর্ডারটা। হ্যাঁ, যেহেতু আমরা আজকে এই এই 10 নম্বর অধ্যায়ের 10 নম্বর শ্লোকটা করলাম, এবার একটা সহজ শ্লোকে চলে যায়, কিন্তু গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ। 4 নম্বর অধ্যায় যায়, 4 নম্বর অধ্যায়ের 7 নম্বর আর 8 নম্বর। আমার মনে হয় যারা গীতার কিচ্ছু জানে না, তারা ছোটবেলা থেকে এই দুটো শ্লোক জানে। যারা গীতা কখনো খোলেও নি, এটা বোধহয় 99% লোক জানে। হিন্দু হলেই মোটামুটি যদি বলে গীতা জানো, হ্যাঁ জানি, একটা শ্লোক বলো তো, এই শ্লোকটাই বলবে। রাইট? কার কার মুখস্থ আছে দেখি তো, সবাই হাত তোলে কিনা, হ্যান্ড রেজ করে কিনা, কার কার মুখস্থ আছে? শ্রীমদ্ ভগবদ গীতার আমার ধারণা যদি কারো একটা শ্লোক মুখস্থ থাকে, এটা থাকে। হ্যাঁ, আপনাদের সবারই আছে, কারণ আমাদের এটা অনেকেই ছোটবেলায় পড়েছে, তাই না? কিন্তু এটা গুরুত্বপূর্ণ, এটা গুরুত্বপূর্ণ, এবং এর যে একটা নেক্সট লেভেলের অর্থ আমরা আজকে আলোচনা করব, সেটা সেটা কিন্তু আমাদের ছোটবেলায় শেখানো হয়নি। ঠিক আছে, চলুন আমরা পড়ি। কে কে ভলান্টিয়ার, কে কে পড়তে চান? আমি জানি শিল্পী মাতাজি, শুক্লা মাতাজি, আপনারা পড়তে চান নিশ্চয়ই, রাইট? সুনীতি মাতাজি, আর কেউ? আর কাউকে দেখছি মানে? রিনা মাতাজি, আচ্ছা আচ্ছা, রিনা মাতাজি আপনি পড়ুন। রিনা মাতাজি আপনি পড়ুন 4 নম্বর অধ্যায় 7 নম্বর শ্লোক। जय गुरु राम जय प्रभुपाद। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम्। হে ভারত, যখনই ধর্মের অধঃপতন হয় এবং অধর্মের অভ্যুত্থান। মাতাজি, মাতাজি, আমি আমি মনে হয় বলেছিলাম সব 4র্থ অধ্যায় 7 নম্বর শ্লোক। হ্যাঁ, আপনি বোধহয় আট যথাযথ। বলছেন, তাই না? না, 7 নম্বরে যথাযথ কি আছে? তো আপনি যত, আমি শুনতে পাইনি, আমরা প্রথমে একটু ব্রেক ব্রেক করেছিল। হ্যাঁ, আপনি বলেন, আরেকবার পড়ুন, আমি শুনতে পাইনি, একটু মাইকে সাউন্ডে ডিস্টার্ব করছিল। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम्। হে ভারত, যখনই ধর্মের অধঃপতন হয় এবং অধর্মের অভ্যুত্থান হয়, তখন আমি নিজেকে প্রকাশ্যে অবতীর্ণ হই
হ্যাঁ মাতাজি, আপনার সাউন্ডে একটু প্রবলেম হচ্ছে, ঠিক আছে, আমরা যেহেতু সাউন্ডে প্রবলেম হচ্ছে, তাৎপর্যটা অন্য একজন কেউ পড়ুন। অনেক ধন্যবাদ রিনা মাতাজি। আচ্ছা, তাৎপর্যটা কি পড়বেন? শিল্পী মাতাজি পড়ুন, শুরু করুন, আমি তারপর বলবো। হরে কৃষ্ণ। সকল বৈষ্ণব ধন্যবাদ প্রণাম। তাৎপর্য। এখানে সিজামি কথাটি তাৎপর্যপূর্ণ। এই সিজামি কথাটি সৃষ্টির অর্থে ব্যবহৃত হয়নি, কারণ পূর্ববর্তী শ্লোক অনুযায়ী ভগবানের সমস্ত রূপই নিত্য বিরাজমান। তাই ভগবানের রূপ বা দেহ কখনো সৃষ্টি হয় না। সুতরাং সিজামি অর্থে ভগবান স্বীয় স্বরূপেই নিজেকে প্রকাশ করেন। যদিও নির্দিষ্ট সময়ে অর্থাৎ ব্রহ্মার একদিনে সপ্তম মনুর অষ্টবিংশতি চতুর্যুগে দাপরের শেষে ভগবান তার স্বরূপে আবির্ভূত হন, কিন্তু তিনি প্রকৃতির কোনো বিধি নিয়মের অধীন নন। তিনি সম্পূর্ণ তার ইচ্ছা অনুসারে নানাবিধ লীলা করেন। তিনি স্বরাট। তাই যখন তাই যখন অধর্মের অভ্যুত্থান এবং ধর্মের গ্লানি হয়, তখন ভগবান তার ইচ্ছা অনুসারে এই জগতে অবতরণ করেন। ঠিক আছে মাতাজি, ধর্মের ঠিক আছে হরে কৃষ্ণ। অনেক ধন্যবাদ। এবার কে পড়বেন? শুক্লা মাতাজি। হরে কৃষ্ণ, সকল বৈষ্ণব চরণে দণ্ডবত প্রণাম। জয় শিল প্রভুপাদ কে জয়। ধর্মের তত্ত্ব বেদে নির্দেশিত হয়েছে এবং বেদের এই নির্দেশগুলি যথাযথ আচার না করাটাই হচ্ছে অধর্ম। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, এই সমস্ত নির্দেশগুলি হচ্ছে ভগবানের আইন এবং ভগবান নিজেই কেবল ধর্মের সৃষ্টি করতে পারেন। বেদ ভগবানেরই বাণী এবং ব্রহ্মা হৃদয়ে তিনি এই জ্ঞান সঞ্চার করেন। তাই ধর্মের বিধান হচ্ছে সরাসরি ভাবে ভগবানের আদেশ। ভগবদ গীতার সর্বত্র এই তত্ত্বের বিশদ বর্ণনা করা হয়েছে। ভগবানের আমরা একটু নির্দেশে দাঁড়াই, এই আমরা তত্ত্বের একটু দাঁড়িয়ে প্রতিষ্ঠা এই করা। জায়গাটা একটু, এই জায়গাটা আমরা একটু আলোচনা করি মাতাজি। আচ্ছা, তো হরে কৃষ্ণ। এখানে এখানে একটা একটা সুন্দর জিনিস নোট করার মতন, আপনারা সবাই নোট করবেন, যে ব্রহ্মার একদিনে, হ্যাঁ, ভগবান বলছেন যে যেভাবে তিনি নিজেকে প্রকাশ করেন, যদিও ব্রহ্মার একদিনে সপ্তম মনুর অষ্টবিংশতি চতুর্যুগে দাপরের শেষে ভগবান তার স্বরূপে আবির্ভূত হন। তার মানে বোঝা যাচ্ছে যে প্রত্যেক দাপর যুগে কিন্তু ভগবান আসেন না। কেমন? প্রত্যেক দাপর যুগে ভগবান আসেন না। প্রতি দাপর যুগ মানে সত্য, ত্রেতা, দাপর, কলি, ঠিক আছে, এই চারটি যুগ থাকে। এই চারটি যুগের মধ্যে মানে দাপর যুগ এলেই, দাপর যুগ তো এমন না যে 10 বছর পরে, 50 বছর পরে। কলিযুগের সময়সীমা হচ্ছে 4,32,000 বছর। তার ডাবল হচ্ছে দাপর যুগ। তার আবার তারও থেকে মানে কলিযুগের 3 গুণ হচ্ছে ত্রেতা যুগ। কলিযুগের 4 গুণ হচ্ছে সত্য যুগ। বোঝাই যাচ্ছে এটা সময়সীমা কত। কোনো কারণে একটা নয়েজ আসছে, আমি সবাইকে আবার মিউট করে দিই। হ্যাঁ, তো তো এখানে এখানে বলছেন যে কখন আবির্ভূত হন, যে না, এই ব্রহ্মার একদিনে। ব্রহ্মার একদিন অনেক লম্বা সময়। এটা কতটুকু সময়? বলছেন সহস্র যুগ পর্যন্তম অরহৎ যৎ ব্রহ্মণং বিদু। মানে সহস্র দিব্য যুগে ব্রহ্মার একদিন হয়। বোঝা যাচ্ছে? তার মধ্যে একটা বিশেষ দিব্য যুগে, কঠিন হচ্ছে না তো? আমরা যে সহজভাবে আলোচনা করার চেষ্টা করছি, কঠিন হলে বুঝবেন কি বলছি। সত্য, ত্রেতা, দাপর, কলি, এই চারটে যুগ মিলিয়ে একটা দিব্য যুগ হয়। বোঝা যাচ্ছে কি লম্বা সময়? এইরকম দিব্য যুগ 1,000। 1,000 যুগ মানে কিন্তু এই না যে সত্য, ত্রেতা, দাপর, কলি 4 যুগ হয়ে গেল, তা না কিন্তু। এই চারটে মিলে একটা দিব্য যুগ। এইরকম 1,000 দিব্য যুগের মধ্যে কৃষ্ণা, ভগবান শ্রীকৃষ্ণ তার স্বরূপে একবার আসেন। ইটস ভেরি রেয়ার অ্যান্ড ভেরি ইজি টু মিসআন্ডারস্ট্যান্ড। খুবই সহজে এটাকে বুঝতে আমরা গড়বড় করতে পারি। এই জন্য ভগবান, যিনি শ্রীনন্দে নন্দন কৃষ্ণ, হ্যাঁ, দেবকী নন্দন কৃষ্ণ, তাকে আমরা অনেক সময় গড়বড় করে ফেলি।
যে আরে না 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 না, উনি তো একটা, অনেকেই গড়বড় করে এবং গড়বড় হওয়া স্বাভাবিক। কারণ আমরা বেদের তত্ত্বজ্ঞান দিয়ে, এই জন্য জ্ঞান যোগ, এই যে বলছিলাম না, জ্ঞান যোগ দিয়ে ভগবানকে বোঝা যায় না। জ্ঞান একটা জায়গায় গিয়ে সীমা হারিয়ে ফেলবে, তার লিমিট ক্রস করে যাবে। সবকিছুর একটা লিমিট আছে, কিন্তু ভক্তির কোনো লিমিট নেই। আর ভক্তিতেই ভগবান বাধা পড়ে। তো সংখ্যা আপনারা একটু কল্পনা করে দেখুন, 4টে যুগ মিলে একটা দিব্য যুগ, এরকম 1000 দিব্য যুগে ব্রহ্মার একদিন, সেই একদিনের মধ্যে ভগবান একবার আসেন। কোন সময় উল্লেখ করে দিয়েছেন, এমন না যখন তখন আসেন, ভগবানের মনে হলো আর ঢুকে বললো, তা না। কি বলছেন, এই যে সপ্তম মনুর অষ্টবিংশতি চতুর্যুগে কতগুলো মনু আছে, কে বলবেন কতগুলো মনু আছে, হ্যান্ড রেজ করবেন। একটা ব্রহ্মার যে একদিন মানে 1000 যুগ, আমরা এইমাত্র বললাম না, এটা লিখে ফেলতে পারেন, খুব সহজ, কিন্তু খুব কঠিন কিছু না। শিল প্রভুপাদ খুব ইজি ভাবে আমাদের বিভিন্ন ভাবে বিভিন্ন তাৎপর্যে বুঝিয়েছেন, আর আমরা চেষ্টা করলে বুঝতে পারবো, না বোঝার মতন কিছু নেই। যে 1000 দিব্য যুগে ব্রহ্মার একদিন, এই 1000 দিব্য যুগের মধ্যে কতগুলো মনু আছে, কে কে হ্যান্ড রেজ করেছেন, আমি দেখতে পাচ্ছি না কাউকে। মাতাজি আপনি বলুন, রিনা মাতাজি, কতগুলো মনু আছে? আমি ঠিক কিনা জানি না, তবুও চেষ্টা করছি। 14। আচ্ছা, রিনা 14। মাতাজি বললেন 14, মিনতি মাতাজি বলুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। হ্যাঁ প্রভু, 14 জন। আচ্ছা, শিল্পী মাতাজি ঠিক বলছেন? যারা যারা মনে হচ্ছে ঠিক বলছেন তারা এটা দেখান, আর থামস ডাউন। আচ্ছা, এক্স্যাক্টলি 14 জন মনু। 14 জন মনুর অনুযায়ী একটা সময় আছে। এই পুরো 1000 দিব্য যুগকে 14 ভাগে ভাগ করা আছে। বলছেন সপ্তম মনুর, হ্যাঁ, সপ্তম মনুর নামটা কে বলবেন, যদিও এই তাৎপর্যে লেখা নাই, কারো মনে আছে সপ্তম মনুর নাম? সপ্তম, প্রত্যেকটা মনুর একটা করে নাম আছে। সপ্তম মনুর নাম বলুন মিনতি মাতাজি। বৈবস্বতম। ভেরি নাইস, ভেরি নাইস, থ্যাংক ইউ মাতাজি, অনেক ধন্যবাদ। বৈবর্ষত মনু। তো যাই হোক, সপ্তম মনুর, হ্যাঁ, সপ্তম মনুর অষ্টবিংশতি চতুর্যুগে, হ্যাঁ, 28তম চতুর্যুগে, হ্যাঁ, 28তম চতুর্যুগে, 28 নম্বর চতুর্যুগ যেটা, তার মানে দিব্য যুগ, চতুর্যুগ মানে দিব্য যুগ, 4টে যুগ মিলে একটা দিব্য যুগ তৈরি হয়। সেই যুগে ভগবান কৃষ্ণ আসেন। আপনারা একটু কল্পনা করতে পারেন আমরা কত ধনী, কত ভাগ্যবান, এই সেই যুগ, এই সেই দিব্য যুগ, যেই দিব্য যুগে ভগবান কৃষ্ণ এসেছিলেন, আমরা প্রেজেন্ট মনুষ্য শরীরে। মানে এইটুকু চিন্তা করলেই বোঝা যেতে পারে যে আমরা কত ধনী। আমরা যে দেশেই থাকি, যেই অবস্থায় থাকি, যেই সংকটের মধ্যে থাকি, আমরা কত ধনী। এই সেই দিব্য যুগ, এই সেই সপ্তম মেনুর, এই সেই অষ্টবিংশতি আহ চতুর্যুগ, যেইখানে কৃষ্ণ এসেছিলেন কত বছর আগে, মাত্র 5000-এর একটু বেশি সময় আগে, তাই না? ওই সময় স্বয়ং কৃষ্ণ এসেছিলেন, স্বয়ং ভগবান কৃষ্ণ। শুধু তাই না, শুধু তাই না, এইটাই সেই যুগ যেখানে, এমন না যে প্রত্যেক সময় গৌরাঙ্গ মহাপ্রভু আসেন, আপনার কল্পনা করে দেখুন। আর এই সেই যুগ, মাত্র 500 বছরের একটু সময় আগেই, কিছু সময় আগেই চৈতন্য মহাপ্রভু এই যে যা যা শিক্ষা দিয়ে গেলেন গীতায়, সেটা শেখানোর জন্য, বোঝানোর জন্য স্বয়ং ভগবান পিতা কত দয়ালু, পরম মিত্র কাকে বলে, পরম পিতা কাকে বলে, তিনি আবার এসছেন গৌরাঙ্গ মহাপ্রভু রূপে এই শিক্ষাটা দেওয়ার জন্য। এত দয়ালু। আর তারপরে তো আর কথাই নেই, আমরা তাও বুঝবো না, জানে আমাদের কি অবস্থা, আমাদের কি মন্দ ভাগ্য, কি আমাদের মতি, আমরা তাও বুঝবো না। ইনফ্যাক্ট আমি আপনাদের কথা জানি না, আমি তো নিজেই জানতাম না। যদি শিল প্রভুপাদ না হইতো তবে কি হইতো, এটা আমার হচ্ছে বেস্ট হৃদয়ের কথা। শিল জয়পতাকা স্বামী, হ্যাঁ, শ্রী শ্রীমৎ জয়পতাকা স্বামী গুরু মহারাজ, উনি যেটা লিখেছেন, এটা আমার কাছে বেস্ট মনে হয়। আমার জীবনের একটা ভজন, আমার যদি বলে যে একটা ভজন বেজে নাও, আমি এটাই বেছে নেবো। যদি আমার 10টা ভজন পছন্দ, খুবই হৃদয়ের, কিন্তু এই একটা ভজন, যে যদি শিল প্রভুপাদ না হতো কি হতো, আমি ভজন জানতাম কেমন করে। আমি আপনাদের কথা জানি না, আপনারা যদি মিল পান মিলিয়ে নেবেন, ভজন কি তাই জানতাম না। ভজন কি জানতাম না, ভজন জানতাম খুব ভালো করে, ভোজনটা জানতাম।
ভজন জানতাম না, ভজন শব্দটা কি জানার দরকারও মনে করিনি, গৌর নিতাইকেও চিনতাম না, আমার কোনো মাথা ব্যথাও ছিল না, জানার কোনো আগ্রহও ছিল না। শাস্ত্র কি, গীতা কি, গীতা তো বোরিং, মা জোর করে পড়ায়, এইটা পড়লে নাকি পুণ্য হয়, পুণ্যে তো আমি কেয়ারই করি না, আমি হচ্ছেন সায়েন্সের ছেলে, স্কলারশিপ নেব, আমেরিকায় যাব, এই ছিল আমার নেচার। আমি আপনাদের কথা জানি না। হ্যাঁ, প্রকৃতি ক্রিয় মানানি গুণই কর্মানি সর্বস্ব অহংকার বিমূঢ় আত্মা কর্তা অহম ইতি মান্যতে, এই ছিল আমার অবস্থা। আমি নিজে নিজের কর্তা, নিজের ভাগ্য নিজেই তৈরি করব, আমাকে কি কেউ করে দেবে? কি গতি ছিল! যদি প্রভুপাদ না হইতো তবে কি হইতো, এ জীবন বহিত কেসে। নিতাই গৌরেরও অপার করুণা কেদিত সকল দেশে। আপনাদের ভজনটা মনে আছে তো? এই ভজনটা শুনবেন, এটা একটা হোমওয়ার্ক, লিখে রাখুন, এটা হোমওয়ার্ক। যদি প্রভুপাদ না হইতো তবে কি হইতো, এ জীবন বহিত কিসে। নিতাই গৌরেরও অপার করুণা কেদিত সকল দেশে। পাশ্চাত্যেরও যত পাপী দুরাচারী, শুধু এখানকার লোক না, যারা আমরা ওখান থেকে এসছি পাশ্চাত্যে, পাপী দুরাচারী, শূন্যবাদী মায়াবাদী, তাদেরও উদ্ধার করিবারে মন হেন কোন দয়ানিধি। তাদেরও উদ্ধার আমাদের জন্য, এবং শাস্ত্রে বলা আছে পাপী যদি ধর্ম ছাড়ি দূর দেশে যায়, মোর সেনাপতি ভক্ত পাঠাবো সেটায়। আমরা দেশে থাকি বিদেশে থাকি, আমরা পাপী নই কি? আমরা ধর্ম ছাড়ি দূর দেশে নয় কি? সব ভাল লাগে, আমাদের ধর্ম ভাল লাগতো না। এখনো তো পরিবারের মধ্যে আমার মামা বাবা কাকা পিসির মধ্যে দেখি না, কি যে করিস, সময় নষ্ট করিস, সেটা কোনো সময় হলো নাকি? কখন সময় গো? যখন বয়স হবে তোদের, আপনার তো বয়স হয়েছে, করেন না একটু, এই না, না, তোর সাথে পরে কথা হবে। তাই না? জ্ঞান পাপী, জ্ঞান দিয়ে কিচ্ছু হয় না, জ্ঞান দিয়ে কিচ্ছু হয় না। যদি ম্যাজিক টাচ আমাদের জীবনে না আসে, প্রভুপাদের মতো শুদ্ধ ভক্তের ছায়া বা ছোঁয়া আমাদের জীবনে না আসে, আমাদের জীবনে কোনো গতি নেই, কোনো গতি নেই। আমরা উপকার করব লোকের, ও অপরকে সাহায্য করব, আর আমাদের অহংকার আরো বাড়বে। আমি কত দানি, কত দান করি, হাসপাতাল বানিয়ে দিয়েছি আমার দাদুর নামে, আমার কাকার নামে, আমার বাবার নামে। আর কিছু না হোক, ওখানে নামটা ভালো করে আছে তো। তাই না? আমাদের কেউ শেখায়নি ভক্তি মানে কি। পুরো উল্টো ফিলোসফি, দুনিয়া যেই রীতিতে চলে, পুরো উল্টো জিনিস শিখিয়েছেন প্রভুপাদ। কল্পনা করা যায়? আমরা সব জায়গায় জানি না তোমাকে বড় হতে হবে, সবার উপরে মাথা উঁচু করে বাঁচতে হবে, বলবীর চির উন্নত মমসী, তাই শিল প্রভুপাদ শেখাচ্ছেন কি, তৃণাদপি সুনিচে না তরোরপি সহিষ্ণু না অমানি না মানদেন কীর্তনিয়া সদাহরি। বলছেন তুমি যদি কীর্তন করতে চাও, তোমাকে তরুর মতো সহিষ্ণু হতে হবে, তৃণের থেকে নিজেকে ক্ষুদ্র জ্ঞান করতে হবে, এবং নিজে সম্মানের প্রত্যাশা না করে অপরকে সম্মান প্রদর্শন করতে হবে। ওয়াও! কেউ জীবনে শুনেনি, আপনি অজানা লোককে গিয়ে শোনাবেন, বলে মাথা ঠিক আছে তো, পুরো স্রোতের বিপরীতে কথাবার্তা। এটাই মহাপ্রভু তার শ্রী শিষ্টাষ্টকমের 3য় ভার্সে বলে দিয়ে গেছেন। মহাপ্রভু বেশি কথা বলেননি জানে, গীতায় আমি গীতায় আমি প্রচুর কথা বলেছি, কেউ বোঝেনি। মহাপ্রভু তার নিজ জনের সাথে অনেক কথা বলেছেন, আর বেশি করেছেন হচ্ছে সংকীর্তন, কারণ জানে এই সংকীর্তনই বাঁচাবে তোমাদের। কিন্তু উনি 8টা শ্লোকা দিয়ে গেছেন, 8টা ভার্স। কি? শ্রী শিষ্টাষ্টকম, চেতো দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম। এই এই যে এই সৃষ্টি শাস্ত্রকম, আশা করি আপনারা সবাই নিশ্চয়ই সকালবেলা এটা প্রার্থনা করেন, এটা মিস যাওয়া উচিত না। এটা দেখে দেখে করেন, অ্যাটলিস্ট যদি করতেও না পারেন অ্যাটলিস্ট শোনা উচিত। এটা খুবই ইম্পর্টেন্ট ভার্স, শ্রী চৈতন্য মহাপ্রভুর মাত্র 8টা ভার্স। ঠিক আছে? তো চৈতন্য মহাপ্রভু এত দয়ালু, স্বয়ং কৃষ্ণা এত দয়ালু, নিজে এসছেন চৈতন্য মহাপ্রভুর রূপে, তারপরে আবার আবার তার নিজ জন ভক্ত পাঠিয়ে দিয়েছেন শিল প্রভুপাদকে। তো যদি প্রভুপাদ না হইতো তবে কি হইতো? তো প্রভুপাদ না আসলে আমরা কিচ্ছু বুঝতাম না। আমরা কত লাকি, এই সেই যুগ যেখানে কৃষ্ণ এসছেন, মহাপ্রভু এসছেন, এবং শিল প্রভুপাদ এসে আমাদের
এখানে দিয়ে গেছেন যাতে আমরা বুঝতে পারি, আমাদের পুরো জিনিসটা বুঝিয়ে দিয়ে গেছেন একেবারে জলের মতো করে। আমরা কেন বুঝবো না? বাংলা ভাষা, আপনি বাংলা ভাষায় কথা বলেন, বাংলা ভাষায় বুঝবেন, সমস্ত বই বাংলা ভাষায় আছে। কেউ ইংরেজি বোঝেন, ইংরেজি ভাষায় আছে। ও না না না, আমি আরবি ছাড়া কিছু বুঝি না, আমি সৌদি আরবে থাকি, আরবি ভাষাতেও আছে, ফার্সিতেও আছে, উর্দুতেও আছে, আমি পাকিস্তানে থাকি, উর্দুতেও আছে। আমি আমি স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ ছাড়া বুঝি না, আমি চাইনিজ ল্যাঙ্গুয়েজ ছাড়া বুঝি না, সব ভাষাতে আছে। কোথায় পালাবে তুমি? পালাইবার পথ নাই, জম আছে পিছে, কোনো এক্সকিউজ নেই। কিন্তু এই জন্য আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস কি, আর একটা প্রশ্ন দিয়ে আমরা আবার এগিয়ে চলবো। সবচেয়ে ইম্পর্টেন্ট আপনাদের কাছে আজকে আলোচনা করলাম, দুটো শ্লোকা যদি বেছে নিতে হয় কি কি, আশা করি আপনারা নোট করে নিয়েছেন আর কেউ ভুলবেন না। এবার বলুন সবচেয়ে গুরুত্বপূর্ণ ভক্তি জীবনে কি? ভক্তি জীবন আমি, হ্যাঁ শুনলাম, ভাল লাগলো, মনে হচ্ছে এটা ভালো জিনিস, আমি আগ্রহ প্রকাশ করছি, মনে হচ্ছে পারবো পারবো, জানি না এখনো। প্রভু শুনেছি নাকি ইসকনে আসলে মাছ মাংস ছাড়তে, আর আর খান না মাছ মাংস, যারা যারা খাচ্ছেন খান, অসুবিধা নেই। 5-এর স্কুলে তো আমরা 12-এর কথা বলবো না, আবার 12-এর ক্লাসে তো আমরা মাস্টার ডিগ্রির কথা বলবো না। বাই দা ওয়ে, এই প্রসঙ্গে জানিয়ে রাখি, যারা গৌরাঙ্গ কুটিতে নিয়মিত ভক্ত, আগেও আপনাদের অ্যানাউন্স করা হয়েছিল গত বছরের শেষের দিকে, যে আমরা একটা ছোট গ্রুপ আলাদা করছি, যাদের নিয়ে একটু অ্যাডভান্স আলোচনার দিকে আমরা এগোনোর চেষ্টা করবো আমরা সবাই মিলে, যাতে আমরা একটু রস আস্বাদন করতে পারি। সেটা বাংলাদেশ ইন্ডিয়ার সময় অনুযায়ী একটু টাফ হয়ে যাবে, কিন্তু আপনারা মোস্ট ওয়েলকাম, যদি তারপরেও অ্যারেঞ্জ করতে পারেন। সেটা সকাল 6টা হবে, বাংলাদেশের সময় সকাল 6:30, শনিবার, সরি এটা হবে রবিবার, আর ইন্ডিয়ার সময় অনুযায়ী সকাল 6টা। তো সুতরাং না পারলে কোনো অসুবিধা নেই, আমরা রেকর্ডিং করার চেষ্টা করব, রেকর্ডিং করে আপলোড করে দেওয়ার চেষ্টা করব। কিন্তু এটা মেইনলি আমরা নর্থ আমেরিকার কথা মাথায় রেখেই, নর্থ আমেরিকা মানে আহ, আমেরিকাতে যারা যারা আছেন, বাল্টিমোর, বিভিন্ন স্টেটে, মিশিগান স্পেশালি, মিশিগান, বাল্টিমোর, এদের কথা মাথায় রেখে আমরা সন্ধে 7:30 থেকে 1 ঘন্টার এই প্রোগ্রাম। তারপর যদি 10 মিনিট কারো প্রশ্ন উত্তর থাকে, আর আমরা টাইমটাকে মেনটেন করার চেষ্টা করব। আজকেই আমাদের টাইম ব্রেক করার লাস্ট ডে, এরপরে আর আমরা তা করব না। 1 ঘন্টার মধ্যেই আমরা প্রোগ্রাম শেষ করবো, 1 ঘন্টা থেকে 15 মিনিট, ম্যাক্সিমাম 1.5 ঘন্টার মধ্যে আমরা প্রশ্ন উত্তর দিয়ে র্যাপ আপ করবো, যাতে আমরা এতগুলো সেবা করতে পারি। কারণ আমরা অনেক বড় উদ্যোগ নিয়েছি, আপনাদের সবার আশীর্বাদ এবং প্রার্থনা প্রয়োজন, বিশেষভাবে প্রয়োজন, যাতে আমাদের গৌরাঙ্গ কুটিতে আমরা সব এটা করতে পারি, এক্সিকিউট করতে পারি। যারা মিশিগানে আছেন তাদের জন্য একটা ইন পার্সন ভক্তি ভিক্ষা হবে, এভরিবডি ওয়েলকাম। যার জন্য আমাদের আগে অসুবিধা হচ্ছিল, যেটা যে 50 জনের বেশিতে একটা জায়গায় আমরা মিলিত হতে পারছিলাম না, 40 জন 50 জন হয়ে গেলেই একটা বিরাট একটা সমস্যা হয়ে যাচ্ছিল, সেটা থেকে আমরা বেরিয়ে এসেছি। আমরা গ্রুপে জানাবো যে প্রত্যেক মাসের তৃতীয় সানডেতে, থার্ড সানডেতে ফিজিক্যালি সবাই অ্যাটেন্ড করবেন ইন পার্সন ভক্তি ভিক্ষা। অবশ্যই এটা শুধু মিশিগানের জন্যই অ্যাপ্লিকেবল হবে, কিন্তু ভার্চুয়ালি আমরা মাসে 3 দিন, 3 সপ্তাহ আমরা অ্যাটেন্ড করছি অ্যাজ ইট ইজ। আর যারা এক্সক্লুসিভ ভাবে একটু আমরা অন্যরকম রস, চৈতন্য ভাগবত, চৈতন্য চরিতামৃতর দিকে এগিয়ে যেতে চাই, শ্রীমদ্ ভাগবতমের, হুম, সেখানে সেই কথা বা প্রভুপাদের লীলামৃত পড়া, হ্যাঁ, বা কোনো বই আমরা একসাথে পড়া, সেটা আমরা করব শনিবারে। ঠিক আছে? আর এই শনিবারের জন্য যারা স্থানীয় ভক্ত, তাদের সুযোগ থাকবে, আমরা মাসে একটা করে আমরা ইন পার্সনও করতে পারি, যদি তারা তাদের বাড়িতে হোস্ট করতে চায়। এটা হাতে গোনা কয়েকজন ভক্ত, এটা হাতে গোনা হয়তো 10-12 জনই হবে, 10-12 জন, 15 জন। ঠিক আছে? তো উম, এটা ছিল বলার। কি প্রসঙ্গে বলছিলাম একটু মনে করিয়ে দিন, কি প্রসঙ্গে আপনাদের এই অ্যানাউন্সমেন্টটা করলাম? ইমন বলো, মনে করিয়ে দাও। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ, প্রণাম। প্রশ্নটা ছিল যে আমাদের ভক্তি জীবনে সব থেকে হ্যাঁ, মানে বেশি করে থ্যাংক কি ইউ, থ্যাংক করা ইউ, উচিত? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। একদম, ভক্তি জীবনে সবচেয়ে 1 নাম্বার জিনিসটা কি? হ্যান্ড রেজ করলে হবে, এটা এটা কিন্তু ভুললে আম- চলবে। এটা যেন আমাদের কোনো মানে এটাও উপকার, হ্যাঁ ওটাও, এরকম না হয়। আচ্ছা, অনেকেই হাত তুলেছেন, সুনীতি মাতাজি, আচ্ছা আমি শুনবো, পুষ্পমুখী মাতাজি বলুন। ভক্ত সঙ্গ, সাধু সঙ্গ। আচ্ছা, শুক্লা মাতাজি। শুক্লা মাতাজি আনমিউট করে বলতে হবে। রিনা মাতাজি বলুন।
সাধু সঙ্গ। সুনীতি মাতাজি, সাধু সঙ্গ। রীতা মাতাজি, প্রভু ধন্যবাদ, প্রণাম। সাধুর সঙ্গ প্রভু। আচ্ছা শুক্লা মাতাজি এবার বলতে পারবেন? আপনি আনমিউট করতে পারবেন? বৈষ্ণব সঙ্গ বা সাধু সঙ্গ, এবং আমাদের বৈষ্ণব যারা গুরুবর্গ আছে তাদের সেবা করা। আচ্ছা আচ্ছা আচ্ছা, মৌসুমী মাতাজিও টেক্সট মেসেজ করেছেন যে অ্যাসোসিয়েশন। আপনারা সবাই রাইট, এটা ভুলবেন না। ডিভোটি অ্যাসোসিয়েশন, নট অ্যাসোসিয়েশন। আচ্ছা মহুয়া মাতাজি, আপনি অন্য কিছু বলতে চাইছিলেন? যদি আমি উত্তরটা ভুলে যাই। অ্যাসোসিয়েশনই বলতে চাইছিলাম, কিন্তু মানে বলতে চাইছিলাম, কিন্তু হ্যান্ড রেজ না করে আমি বারবার থামস আপ দিচ্ছিলাম। এটা কোনো অসুবিধা নেই, এটাই বলতে চাইছিলেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। 100% এটা ভুলবেন না। কারণ কি? কারণ ধাম কি? ধামটা কি খাওয়ার জিনিস নাকি ধামার চাল? ওই যে আমরা জানি না ধামা, ধাম, ধামার চাল, ধামা করে চাল নেয়। তো ভক্ত সঙ্গ না হলে তো ধামই বুঝবো না। শ্রীধাম কি? ও বৃন্দাবন, বৃন্দাবন আমি গেছি, আমি তো প্রতি মাসেই যাই। এটা এরকম আমাদের মুড হবে। ধাম বুঝবো না। আচ্ছা, লালমোহন প্রভু অন্য কিছু বলতে চান? আই থিঙ্ক দ্যাট একটা আমরা মিস করেছি, জীবে প্রেম। ভক্ত সঙ্গ, জীবে প্রেম। জীবে প্রেম তো হওয়া দরকার। আচ্ছা, না আমি একটা জিনিসই তো জিজ্ঞেস করেছি। তো লালমোহন প্রভু সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনারা সবাই যেটা অ্যান্সার করেছেন এটাই রাইট। সাধু সঙ্গ, এটা খুবই ইম্পর্টেন্ট। কেন সাধু? কিন্তু সাধু দেখতে হলেই হবে না, দারুণ সাধু জানেন তো আমি দেখেছি। আর আপনি কি, আপনি তো স্যুট বুট পরেন, কিন্তু আমি দেখেছি এমন সাধু। আমি কার সঙ্গ করি জানেন? স্যাফরন কাপড় পরে, তার সাথে বসে আমি মাছ মাংস খাই, কারণ উনিও খায় আমিও খাই। এরকম সাধু নয়। প্রভু আপনারা কি দীক্ষা নিয়ে কথা বলছেন? আমি তো দীক্ষা নিয়ে নিয়েছি। যেদিন শুনেছি দীক্ষা নেওয়া দরকার, পাশের বাড়িতে গেছি, ওই বাড়ির ওই লোকটা দীক্ষা দেয়, আমি নিয়ে এসেছি। আরে, আমরা আজকে উঠেছিলাম আমাদের একটা ক্লাসের পরে, আমরা দীক্ষা নিয়ে কথা বলেছিলাম, তারপরে একজনের ফোন আসে, তিনি বলছেন যে আমি দীক্ষা নিয়ে নিয়েছি। বললাম, আরে, এক সপ্তাহের মধ্যে দীক্ষা! তো তো গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম নেওয়ার মতন। তো কার কাছ থেকে দীক্ষা নিলেন? কোন মহারাজ? বলে মহারাজ কিনা জানি না, কিন্তু আমাদের রাস্তার উল্টো দিকে থাকে, উনি দীক্ষা দেয়, আমি ওনার কাছ থেকে দীক্ষা নিয়ে এসেছি। আমি বলি, সর্বনাশ! এরকম যেন আমাদের শ্রবণের ফল না হয়। হ্যাঁ, মানে এক কানা আর এক কানাকে পথ দেখাচ্ছে, এরকম যেন না হয় না। সেই জন্য ইম্পর্টেন্ট হচ্ছে সাধু সঙ্গ, ডেভোটি অ্যাসোসিয়েশন, নট অ্যাসোসিয়েশন, ডেভোটি অ্যাসোসিয়েশন, ভেরি ইম্পর্টেন্ট। অ্যাসোসিয়েশন না, অ্যাসোসিয়েশন তো যে কোনো কিছু হতে পারে, ডক্টরস অ্যাসোসিয়েশন, ল অ্যাসোসিয়েশন, রাইট? হ্যাঁ, বকাটে ছেলে অ্যাসোসিয়েশন, মোল্লা অ্যাসোসিয়েশন, অনেক কিছু হতে পারে। ডিভোটি অ্যাসোসিয়েশন, যাদের কাছে টেস্ট আছে। আমি ডিভোটি হতে চাই, আমি করোনা ভাইরাস চাই, যাদের কাছে করোনা ভাইরাস আসে তো তাদেরকে গলা জড়িয়ে ধরবো না, তাদের কথাই স্মরণ করব না, তাদের পাশে গিয়ে বসলে কিন্তু হবে না। শিল প্রভুপাদ যখন ফ্লাইটে জার্নি করতেন, কত লোক বসতেন সেই ফ্লাইটে, কত লোক, কত মাছি, কত মশা তার গায়ে বসেছেন, তাই না? সব কি ডেভোটি হয়ে গেছে? ওরকম নয়। হৃদয়ের মধ্যে যেন ভক্ত সঙ্গের জন্য আতুরতা থাকে, হৃদয়ের মধ্যে যেন তুলসী মায়ের কাছে প্রার্থনা থাকে, ভগবানের বিগ্রহের কাছে গেলে যেন এই প্রার্থনা থাকে, ভগবান শুদ্ধ ভক্ত আমার জীবনে দাও। এমনও দুর্মতি, আমার আর একটা প্রিয় ভজন, সংসার ভেতরে পড়িয়াছি আমি, তব নিজ জন কোন মহাজনে, তব নিজ জন কোন মহাজনে পাঠাইয়া দিলে তুমি, দয়া করে প্রভু পতিত দেখিয়া কহিলাম আমারে গিয়া, ওহে দীনজন শুনো ভালো কথা, ওহে দীনজন শুনো ভালো কথা, উলসিত হবে হিয়া, বেতেরও প্রতিজ্ঞা রাখিবার তরে রুক্ম বর্ণ বিপ্রসূত, মহাপ্রভু নামে নদিয়া মাতালো, মহাপ্রভু নামে নদিয়া মাতালো, সঙ্গে ভাই অবধূত। এই সেই ভাই যিনি কিনা বলরাম, কথায় কথায় রেগে যায়, কি রাগী বলদেব, এখন অবধূত,
মহাপ্রভু নামে নদিয়া মাতালো, চৈতন্য মহাপ্রভু নামে নদিয়া মাত করলো, সঙ্গে ভাই অবধূত নিত্যানন্দ প্রভু। এমনও দুর্মতি সংসারের ভিতরে, আমাদের তো দুর্মতি, এই জন্যই তো তার তব নিজজন কোনো মহাজনে পাঠাইয়া দিলে তুমি, সেই নিজজনকে শিল প্রভুপাদ আমাদের জীবনে পাঠিয়ে দিলেন। তিনি না হলে কি হতো আজকে? তো তার যারা শিষ্যরা আছেন, তার যারা শিষ্যরা, তার দীক্ষিতরা আমি জানি না, তার যারা শিষ্যরা আছেন, যারা শাসনের অধিকারী, শিষ্য আর দীক্ষিতর মধ্যে পার্থক্য আছে। শিষ্য মানে যিনি শাসনের অধিকারী, যিনি শিল প্রভুপাদকে হৃদয়ে ধারণ করেন। তার যারা শিষ্যরা আছেন, তারা যারা গ্র্যান্ড ডিসাইপেলরা আছেন, যারা প্রভুপাদের নিয়ম, প্রভুপাদের আদর্শকে ফলো করেন, ঠিক আছে, তাদের সঙ্গ নেওয়া। এবং কি করে বুঝবো এই সঙ্গ কাজে লাগছে? যেন কৃষ্ণ পদে প্রেম রুচি আসে। কতগুলো শাস্ত্র শ্লোক মুখস্থ করলেন এটা সেকেন্ডারি, প্রাইমারি ভাবে যেন ভগবানের প্রতি ভালোবাসা আছে, ভক্তের প্রতি সেবা মনোভাব জাগ্রত হয়। এই যে আমাদের লালমোহন প্রভু বললেন জীবে প্রেম। কি করে বুঝবো জীবে প্রেম? আগে তো আমরা জীবে প্রেম কিভাবে করতাম আমরা জানি, রান্নাঘরে সবাই জানি, একবার একটু রান্নাঘরের দিকে মন যদি একটু আগের চিন্তা করি, জানি জীবে প্রেম কারে, কি করতাম আমরা, কাকে বলে জীবে প্রেম, তাই না? মশা মাছি তো দূরে কথা, কিচ্ছু বাদ যেত না। আমরা চাইনিজ না, চাইনিজরা যেমন যা কিছু ওড়ে আর যা কিছু নড়ে সবই খায়, কিন্তু আমাদের কি গতি ছিল আগে আমরা জানি। তো জীবে প্রেম জানবো কেমন করে? জানবো কেমন করে যে হরে কৃষ্ণ মহামন্ত্র এই কলিযুগের একমাত্র মেডিসিন? কি করে জানবো? শ্রীমদ্ ভগবদ গীতা হাতেই তো থাকতো না, শ্রীমদ্ ভগবদ গীতা যদি পড়তে হয় তাই তো জানতাম না, জীবনে যে আসল পারপাস কি তাই তো জানতাম না। ভক্ত সঙ্গ, সাধু সঙ্গ। শিল প্রভুপাদ এমন এক পরশমণি, পরশ পাথর, যিনি চলে যাওয়ার পরেও এখনো হাজার হাজার মানুষের জীবন পরিবর্তন করছেন, তিনি এখনো আমাদের মধ্যে বিদ্যমান। একটা উদাহরণ কেউ জানেন, শুনেছেন আজ পর্যন্ত? অনেক বড় বড় আমরা ইতিহাসে পড়ি, আমাদের ইতিহাসে তো আমরা ননসেন্স জিনিস পড়ি। ইতিহাসে যে কোনো দেশের বলি, বাংলাদেশ বলুন, ইন্ডিয়া বলুন, অন্যান্য পাশ্চাত্য দেশের যে কোনো ইতিহাসে ননসেন্স জিনিস পড়ানো হয়। শিল প্রভুপাদের একবার চিন্তা করে দেখুন তো, 70 বছর বয়সে ইতিহাসে পেয়েছেন কাউকে যে জীবনে এইভাবে পরিবর্তন করতে পারে, এরকম একটা অস্টিয়ার পার্সন। 38 দিন কার্গো শিপে ধরে এসে, যেই পাশ্চাত্য দেশে সবাই যায়, যাওয়ার স্বপ্ন দেখে কিনা ডিগ্রি নেব, চাকরি নেব, তিনি আমাদেরকে দিতে এসেছিলেন। একটা পরশ পাথরের স্পর্শ হলে যেন সব সোনা হয়ে যায়, তিনি সমস্ত এই পাশ্চাত্যের যত পাপী দুরাচারী তাদেরকে সবাইকে চেঞ্জ করে দিয়েছেন। 4 নিয়ম তো জীবনে কোনোদিন আমরা শুনিনি। 4 নিয়ম মানে ভদ্রলোকের নিয়ম, এটা কিন্তু কোনো নিয়ম না, এটা ভদ্রলোকের নিয়ম। জুয়া তাস পাশা খেলবে না, এটা ভদ্র মা বাবাও সন্তানকে বলে না। কি এর মধ্যে ব্যতিক্রম জিনিস আছে? জুয়া তাস পাশা খেলবে না, অবৈধ সঙ্গ করবে না, তাই না, নেশা করবে না, হ্যাঁ, এইটাই তো। আর তারপরের একটা অংশ হচ্ছে মাছ মাংস এগুলো খাবে না, কারণ জীবে প্রেম, জীবে দয়া আমাদের খুব ইম্পর্টেন্ট জিনিস। কম্প্যাশন ফর দ্য লিভিং এন্টিটি, আদার্স লিভিং, অল লিভিং এন্টিটি, কম্প্যাশন, এটা খুব দরকার। আমি আমার পরিবারকে ভালোবাসি তাহলে তো হবে না, কম্প্যাশন টু দ্য অল লিভিং এন্টিটি। তো এই জিনিস আমরা শিল প্রভুপাদের আশীর্বাদে পেয়েছি। তো যদি এই সাধু সঙ্গর কথাটা কেউ যেন মিস না করেন, এক কথায় আনডাউটেডলি সাধু সঙ্গ, এই সঙ্গই আমাদের চেনাবে আমাদের জীবনের কি পারপাস। নাহলে মনে হবে আমি পাপী, হ্যাঁ পাপী তো, পাপী, কিন্তু আমাদের পাপ থেকে বেরিয়ে আসার আর কোনো উপায় নেই। কারো 10% পাপ, কারো 90% পাপ, কারো 70% পাপ, কারো 30% পাপ। এখনো পাপের টেন্ডেন্সি আছে, এখনো অপরাধের টেন্ডেন্সি আছে, এখনো দোষ দর্শন চলছে আমাদের, তাই না? আমরা এখনো কেউ পিওর হতে পারিনি। কেউ হয়তো 90% পিওর হয়েছি, হতে পারে আপনাদের মধ্যে অনেকেই আছে, আমি তো ধারের কাছেও নেই। কিন্তু কেউ 10%, কেউ 5%, কেউ 30%। কিন্তু আমাদের কম্পিটিশন কার সাথে? হ্যান্ড রেজ করবেন। আমাদের কম্পিটিশন কার সাথে? কোন বাড়ির লোকটার সাথে বা কোন দেশের লোকটার সাথে? পুষ্পমুখী মাতাজি। নিজের সাথে। একদম, একদম রাইট।
নিজের সাথে, আমাদের কম্পিটিশন নিজের সাথে, সেটা যেন আমরা মনে রাখি। তাহলে আস্তে আস্তে আমাদের ইমপ্রুভমেন্ট হবে। আমরা অপরকে দেখবো, ইন্সপায়ার হব, শিখবো যদি শেখার কিছু থাকে। না শেখার থাকলে আর দেখবো না, অ্যাসোসিয়েটও করবো না। অ্যাসোসিয়েশন মানে হৃদয়ে ধারণ করা, অ্যাসোসিয়েশন মানে পাশে বসানা, অ্যাসোসিয়েশন মানে আপনারা যারা প্রভুপাদকে ভালোবাসেন, গ্রন্থ পড়েন, মন্দিরে গিয়ে কোনো ভালো ভালো সাধু বা সাধ্বী, মানে যারা বৈষ্ণব বা বৈষ্ণবীদের দেখলেন, কোনো মাতাজি বা প্রভুজিকে দেখলেন, তার গুণগুলো আপনার মাথার মধ্যে আসে, তার কথা চিন্তা হয়, তার মতো হতে ইচ্ছা হয়, এইটা হচ্ছে গুড অ্যাসোসিয়েশন। আর আমরা তুলনা করব কার সাথে? আমি গতকালকে কি ছিলাম, 1 বছর আগে কি ছিলাম, বা গত মাসে কি ছিলাম, 10 বছর আগে কি ছিলাম, বা 5 বছর আগে কি ছিলাম, সেখান থেকে আমি এখন কতটা ইমপ্রুভ কি হয়েছে? একটু হয়েছে, আশা আছে, তার মানে হচ্ছে দিস ইজ দ্য রাইট ট্র্যাক। এইটা আমি তুলনা করব, আমি আরো কি হতে চাই। ইস, আমি এখনো পারছি না, এত কথা শুনছি তারপরেও আমার মনে হয় যে হাসিনা কি করলো, খালেদা জিয়ার খবর কি, হ্যাঁ, মোদি কি করলো, মমতা ব্যানার্জি কি করলো, ট্রাম্পের কি খবর, টুডোর কি হলো, এগুলো আমার জীবনে কিচ্ছু আসবে যাবে না, জানলাম ব্যাস, ইটস গুড টু নো, হু কেয়ার্স, এগুলো জীবনে কিছু আসবে যাবে না। আজকে ওই হসপিটালে কি হলো, ওইখানে জানো তো কি একটা ঘটনা ঘটে গেছে, জানো তো, আরে আরে ওই সরকার কি করছে, আরে যে যাবে লঙ্কায় সেই হবে রাবণ। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদের কথাটা মনে রাখবেন। হ্যাঁ, পিপল মে চেঞ্জ, পলিটিক্স উইল রিমেইন। হ্যাঁ, মানুষ হয়তো পরিবর্তন হবে, গদি বদলাবে, গদিতে কারা কারা বসছে বদলাবে, কিন্তু এই নোংরা পলিটিক্স চলতেই থাকবে। শিল প্রভুপাদকে বলেছিলেন কোথায়? 1 নম্বর উল্টোডাঙ্গা জংশন, সেটা এখন গুরু কৃষ্ণের আশীর্বাদে আমাদের ইসকনের। কি বিউটিফুল! আপনারা যারা দর্শন করেননি, ডিজায়ার করবেন, দর্শন করে আসবেন, কলকাতার 1 নম্বর উল্টোডাঙ্গা জংশন। হিজ গ্রেস অনঙ্গ মোহন প্রভু ওটাকে সুন্দর করে সাজিয়ে রেখেছেন। হিজ হোলিনেস রাধানাথ স্বামী মহারাজ ওখানে গিয়ে প্রায় 6-7 দিন কাটিয়ে এসছেন একদম একাকিত্বে। অনঙ্গ মোহন প্রভু বলছিলেন যে কাউকে না জানিয়ে চুপচাপ একা একা এত প্রিয়, গুরু মহারাজের প্রিয়, হিজ হোলিনেস জয় পতাকা স্বামী গুরু মহারাজের প্রিয়, সমস্ত আচার্যদের প্রিয়, কেন হবে না? ওখান থেকেই তো শুরু ইসকনের, সেখানেই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ এই কথাটা বলেছিলেন। তো এই জন্য আমরা কিছু নলেজ রাখার দরকার আছে। এই যে আজকে কোথাও একটা ইলেকশন চলছে, বাইরে যাওয়াটা উচিত না, বাইরের পরিবেশ ভালো না, বা ইত্যাদি ইত্যাদি, ওকে, অ্যাজ এ নলেজ। হ্যাঁ, কিন্তু যদি কোথাও অনুপ্রেরণা নেওয়ার দরকার হয় তাহলে ঠিক আছে, তার জন্য কিন্তু আমাদের সময় নষ্ট করার দরকার নেই। যে আমি জানলাম, জানো তো পৃথিবীতে এরকম ঘটে। আমি যেমন কিছুদিন আগে দেখছিলাম যে ওই বাংলাদেশে বোধহয় একটা ম্যাসাকার হয়ে গেছিল, খুব বিডিআর আর বাংলাদেশের একটা ঘটনা চোখে পড়লো, যে বিডিআর এবং মনে হয় সেনাবাহিনীর মধ্যে 2009 সালে সেই পরিবারগুলো কি পরিমাণ সাফার করেছে, বড় বড় পোস্টের আর্মি অফিসার। কিন্তু কেন আপনাদের এই কথা বলছি? আপনি যদি ওনাদের বর্ণনা শোনেন ফ্যামিলি, তাহলে বুঝবেন আরে আমাকে একটু হাজবেন্ড ভালোবাসলো কি বাসলো না, একটু সামান্য সামান্য জিনিস নিয়ে আমি কি কি সমস্ত ঝামেলা করছি। এইদের জীবনে কি পরিমাণ ট্র্যাজেডি গেছে। একমাত্র এই কলিযুগে একমাত্র পথ হচ্ছে হরিনাম সংকীর্তন। ভগবানের প্রতি ভালোবাসায় যে কি পরিমাণ আনন্দ, জীবনে যে কি পরিমাণ শান্তি পাওয়া যায়, এটা হচ্ছে পার্মানেন্ট। এর এর থেকে আর কোনো কিছু ভুল নেই। আপনারা সবাই আশা করি উপলব্ধি করেছেন এবং এটা বারবার মনে করার চেষ্টা করবেন। আজকে অনেক সময় হয়ে গেছে, আমরা আজকে এখানেই রাখতে হচ্ছে। আমরা কোনটা করছিলাম যেন, এটার কতটুকু বাকি আছে এটা কমপ্লিট করি এই শ্লোকটা। আহ মাতাজি আপনি পড়ুন। শুক্লা মাতাজি পড়ছিলেন তাই তো, নাকি শুক্লা মাতাজি কি আছেন? আচ্ছা, সদানন্দিনী মাতাজি, সদানন্দিনী মাতাজি এটা এই শ্লোকটার। হ্যাঁ প্রভু। হুম। হ্যাঁ, তুমি পড়ো এই শ্লোকটা কি শ্লোকটা, প্রথম থেকে না, যেটা পড়া হচ্ছিল তখন সেখান থেকে পড়বো? যেটা যতটুকু পড়া হয়েছিল তারপরে থেকে। আচ্ছা। ভগবদ গীতার সর্বত্রই এই তত্ত্বের বিশদ বর্ণনা করা হয়েছে। ভগবানের নির্দেশে এই তত্ত্বের প্রতিষ্ঠা করাই হচ্ছে বেদের উদ্দেশ্য। গীতার শেষে ভগবান স্পষ্টভাবে বলেছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। সর্বধর্ম ত্যাগী লও আমার শরণ। বৈদিক নির্দেশগুলি মানুষকে ভগবানের প্রতি পূর্ণ শরণাগত হতে সাহায্য করে। যখনই অসুরেরা অথবা আসুরিক ভাবাপন্ন মানুষেরা তাতে বাধার সৃষ্টি করে, তখন ভগবান আবির্ভূত হন। শ্রীমদ্ ভাগবত থেকে আমরা জানতে পারি,
যখন জড়বাদে পৃথিবী ছেয়ে গিয়েছিল এবং জড়বাদীরা বেদের নাম করে যথেচ্ছাচার করছিল, তখন শ্রীকৃষ্ণের অবতার বুদ্ধদেব অবতরণ করেছিলেন। বেদে কোনো কোনো বিশেষ অবস্থায় পশু বলি দেবার বিধান আছে, কিন্তু আসরিক ভাবাপন্ন মানুষেরা বৈদিক সিদ্ধান্ত অনুসরণ না করে নিজেদের ইচ্ছে মতো পশু বলি দিতে শুরু করে। এই অনাচার দূর করে বেদের অহিংস নীতির প্রতিষ্ঠা করার জন্য ভগবান বুদ্ধ আবির্ভূত হয়েছিলেন। এভাবেই আমরা দেখতে পাই ভগবানের সমস্ত অবতার কোনো বিশেষ উদ্দেশ্য সাধন করার জন্য এই জড়জগতে অবতরণ করেন এবং শাস্ত্রে তার উল্লেখ আছে। শাস্ত্রের প্রমাণ না থাকলে কাউকে অবতার বলে গ্রহণ করা উচিত নয়। অনেকে আবার মনে করেন ভগবান কেবল ভারত ভূমিতেই অবতরণ করেন, কিন্তু এই ধারণাটি ভুল। তিনি তার ইচ্ছা অনুসারে যে কোনো জায়গায়, যে কোনো অবস্থায়, যে কোনো রূপে অবতরণ করতে পারেন। প্রত্যেক অবতরণে তিনি ধর্ম সম্বন্ধে ততটুকুই ব্যাখ্যা করেন যতটুকু সেই বিশেষ স্থান ও কালের মানুষেরা হৃদয়ঙ্গম করতে পারে। এক মিনিট, কিন্তু তার এখান থেকেই ক্লিয়ার, প্রভুপাদের এই ব্যাখ্যার এই লাইনটা থেকেই ক্লিয়ার, সেখানেই ততটুকু ব্যাখ্যা করেন যেখানে তারা ততটুকু বুঝতে পারবেন। এই জন্যই বোঝা যায় যে আমরা বুঝতে পারবো, ওরা হয়তো বুঝতে পারেন। যে 5-এ পড়ে, আপনারা এইটুকু বলুন, যে 5-এ পড়ে সে কি বুঝতে পারবে যে 12-এর জিনিস? না। আচ্ছা, যিনি 12-এ পড়েন তিনি কি বুঝতে পারবেন 5-এর জিনিস? হ্যাঁ, এক্স্যাক্টলি রাইট। তো আমরা বুঝতে পারবো যে কেন বিভিন্ন বিভিন্ন ধর্মের তৈরি হয়েছে, কেন বিভিন্ন বিভিন্ন ধর্মের। কারণ কি, যেই ধর্মে ভগবতম কথা তো দূরে থাক, তাদের বলে দিতে হয় শোনো এটা তোমার মা, এটা তোমার বোন, শোনো এই ভয় করো নাহলে কিন্তু গড়বড় হয়ে যাবে, মানে চুরি করো না, হ্যাঁ, এইটা করো ওইটা করো, মানে বেসিক জিনিস, বেসিক ভদ্রতা শিখিয়ে দিতে হয়, বেসিক শিষ্টাচার শিখিয়ে দিতে হয়। তাদেরকে ভাগবতম কথা কি করে শোনানো যাবে বলুন, তাই না? তো এই জন্য অডিয়েন্স অনুযায়ী, অডিয়েন্স অনুযায়ী ভগবান বিভিন্ন অবতারে এসে বিভিন্ন কার্য সাধন করেছে। কারণ ভগবানের তো সবাই সন্তান, ভগবানের কষ্ট হয়। কিন্তু কেউ তো 5-এ পড়ে, কেউ তো 6-এ পড়ে, তাকে তো আর কান ধরে টেনে নিয়ে গিয়ে 12-এ বসানো যাবে না, সে কিছু বুঝতে পারবে না। এই জন্য ক্লিয়ার। আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে আহ, শাস্ত্রের প্রমাণ না থাকলে কাউকে অবতার বলে গ্রহণ করা উচিত নয়। ক্লিয়ার? তার মানে ভগবানের প্রত্যেকটা অবতারে কিন্তু শাস্ত্রে আগে তার প্রমাণ আছে, সেই অনুযায়ী। মানে এমন না যে আরে উনিও ভগবান, ওই গলা দিয়ে, জানেন তো এরকম করে একটা বমি হচ্ছিল, গলা দিয়ে একটা এরকম পড়লো, এরকম একটা সোনার বল বেরোলো। এই তো ইন্ডিয়াতে আমি দেখছিলাম এক সাধু, আমি নাম করছি না, ইন্ডিয়াতে এক সাধু, নাম্বার 1 চিটার, এখন মনে হয় জেলেও আছে। কিন্তু এইরকম দেখে না সাধু বর্ণনা থাকবে, আরে ভক্তদের বর্ণনা থাকে। আমি আপনি একটু আগেই বললাম না, পাপী যদি ধর্ম ছাড়ি দূর দেশে যায়, মোর সেনাপতি ভক্ত পাঠাবো সেটায়। আমরা সবাই যদি নিজেকে মনে করি আমি সেই সেনাপতি ভক্ত, আমি কি সুন্দর এখন ভক্তের কথা বলছি না, আরে তা না, সেনাপতি ভক্ত মানে কি আমরা বুঝি না, এ তো পাগলও বোঝে। অনলি শিল প্রভুপাদ, অনলি শিল প্রভুপাদ, নাম উল্লেখ না করে তার বর্ণনা কি নেই? শাস্ত্রেও আছে। আর ভগবানের তো একদম উল্লেখ করে করে বর্ণনা আছে। আমরা শাস্ত্রের মধ্যে প্রত্যেকভাবে মহাপ্রভুর বর্ণনা আছেন, সবকিছুর বর্ণনা আছে, কিন্তু আমরা যাকে তাকে অবতার বলে মনে করি। যাই হোক, ঠিক আছে, এগিয়ে চলো। সদানন্দিনী মাতা। কিন্তু তার উদ্দেশ্য একই থাকে, ধর্ম সংস্থাপন করা এবং মানুষকে ভগবানমুখী করা। কখনো তিনি স্বয়ং আবির্ভূত হন, কখনো তিনি তার সন্তান অথবা ভৃত্যরূপে তার প্রতিনিধিকে প্রেরণ করেন, আবার কখনো তিনি ছদ্মবেশে অবতরণ করেন। অর্জুনের মতো মহাভাগবতকে ভগবান ভগবদ্গীতা শুনিয়েছিলেন, কারণ ভগবদ্গীতার মর্মার্থ উন্নত বুদ্ধিমত্তা সম্পন্ন মানুষেরাই কেবল বুঝতে পারে। 2 আর 2 4 হয়, এই আঙ্কিক তত্ত্ব একটি শিশুর কাছেও সত্য, আবার একজন মহাপণ্ডিত গণিতজ্ঞের কাছেও সত্য। কিন্তু তবুও গণিতের স্তরভেদ আছে। প্রতিটি অবতারে ভগবান একই তত্ত্বজ্ঞান দান করেন, কিন্তু স্থান কাল বিশেষে তাদের উচ্চ ও নিম্ন মানস সম্পন্ন বলে মনে হয়। উচ্চমানের ধর্ম অনুশীলন শুরু হয় বর্ণাশ্রম ধর্ম সমন্বিত সমাজ ব্যবস্থার মাধ্যমে। ভগবানের অবতরণের উদ্দেশ্য হচ্ছে সর্বত্র সকলকে কৃষ্ণ ভাবনায় উদ্বুদ্ধ করা। কেবলমাত্র অবস্থাভেদে সময় সময় এই ভাবনার প্রকাশ ও অপ্রকাশ হয়। হরি বল। কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে এই শ্লোকে? আচ্ছা, যদি না থাকে, কারো কোনো কমেন্টস?
শ্রীমদ্ ভগবদ গীতা নিচে। যদি কমেন্টস বা প্রশ্ন না থাকে আমরা এখানেই আজকে আজকে সদানন্দ মাতাজি, তোমার প্রশ্ন বা কমেন্টস? হ্যাঁ প্রভু, হ্যাঁ বলো। প্রভু, ওই যে অষ্টসখী আর পঞ্চতত্ত্বর যে শ্লোকগুলো হয়েছে ওটার একটুখানি তুমি গ্রুপে একটু দেবে বলছিলে, ওটা একটু দেবে? হুম, দিয়ে দেবো, আমরা সবকটাই ঠিক দিয়ে আছে, দেবো। হরে হ্যাঁ, কৃষ্ণ। এই যে নবগীতা ভক্তির সবকটা শ্লোকে দিয়ে দেবো, যাতে আমরা এর মধ্যে যতগুলো শ্লোক হয় বেশিরভাগ শ্লোক আমরা চেষ্টা করব মুখস্থ করার। ঠিক এটা আছে। আমাদের সব দিক দিয়ে ভালো। হ্যাঁ, এটা আমাদের কনফিডেন্স বিল্ড করবে। হ্যাঁ, আমরা আমরা আর আম, এই শ্লোকগুলো কেন, কারণ কি আমরা যদি 700 শ্লোক মুখস্থ করতে পারতাম তাহলে হয়তো ভালোই হতো, সেটা তো সম্ভব নয়। আচ্ছা, যদি 200 শ্লোক করতে পারতাম ভালো হতো। এই জন্য একদম সিলেক্টিভ শ্লোক, যাতে আর এবং এটার অর্থ আছে আমরা পরে বলবো, আমরা লিস্টটা পরে দিয়ে দেবো। হ্যাঁ, শিল্পী মাতাজি। হরে পরের দিন কৃষ্ণ সবাই প্রভু, শুধু আমাদের ধন্যবাদ মনে প্রভু। করিয়ে দেবেন, আমরা প্রভু, আজকে 4 নম্বর অধ্যায়ের 7 নম্বর শ্লোক পড়লাম, তারই একটা অংশ 4 নম্বর অধ্যায়ের 8 নম্বর শ্লোক, এবং আমরা 7 নম্বর অধ্যায়ে যাব। ঠিক আছে, 7 নম্বর অধ্যায়ের 3 নম্বর শ্লোক এবং 14 এবং 19, এই 4টে আমাদের টার্গেট থাকবে। ঠিক আছে, নেক্সট দিনের ক্লাসে আবারও বলছি, 4 নম্বর অধ্যায়ের 4র্থ অধ্যায়ের 7 নম্বর শ্লোক আজকে পড়লাম, যদা যদা হি ধর্মস্য। তো এইটা এর পরের দিন হচ্ছে পরিত্রাণাং সাধুনাং, মানে 4.8, এবং তারপরে কি থাকবে 7.3, 7.14 এবং 7.19। ঠিক আছে, তো এটা ঠিক আছে। শিল্পী মাতাজি, শেষ করার আগে হ্যাঁ হরে কৃষ্ণ প্রভু, ওই যে নববিধা ভক্তির যে শ্লোকগুলো ওইগুলো একটু আর কি হ্যাঁ আমরা যদি সব দিয়ে বলতেন। দেবো, গ্রুপে আপনি সব পেয়ে যাবেন সব কটা। হুম, আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ রিনা মাতাজি। প্রভু ওই যে ওই জায়গায় বললেন না যে দুটো শ্লোক ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে মান্না ভব মাধব্য, এটা হচ্ছে গোটা গীতার মানে মূল যেটা কি এসেন্স বলছেন। আর এই সর্বধর্ম পরিত্যাজ্য, এইটা কি? এই দুটোই এসেন্স, এই দুটোই হচ্ছে আলটিমেট। এই দুটো, এই একটা জিনিস বুঝলে, এই দুটো জিনিস যদি বলা হয় গীতার ইম্পর্টেন্ট শ্লোকা, মানে সুপার ইম্পর্টেন্ট শ্লোকা, বলতে হয় গীতার প্রত্যেকটা শ্লোকাই হচ্ছে ইম্পর্টেন্ট। ঠিক আছে, গীতার প্রত্যেকটা শ্লোকায় কৃষ্ণ বলুক, অর্জুনের প্রশ্ন হোক, সঞ্জয়ের প্রশ্ন হোক, এমনকি ধৃতরাষ্ট্রের 1 নম্বর একটাই শ্লোক আছে, কি ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুদুৎসবঃ মামকা পাণ্ডবশ্চৈব কিম কুর্বত সঞ্জয়, এটাও ইম্পর্টেন্ট। হোয়াট টু টক অ্যাবাউট কৃষ্ণা শ্লোক। কিন্তু যদি বলা হয় আমার সময় নেই, দুটোকে বেছে নিতে হবে আর টাইম নেই, তাহলে এই দুটো কোনটা, এই নবম অধ্যায়ের 34 নম্বর শ্লোক, বা সেইটাই অলমোস্ট সেম, মানে 99% সিমিলার, সেটা হচ্ছে একই অর্থ। সেটা হচ্ছে যে উম, সর্বধর্ম 18 অধ্যায়ের, হ্যাঁ অষ্টাদশ অধ্যায়ের 65 নম্বর শ্লোক, 65, একই অধ্যায়। তো এইটাকে আমরা একটা শ্লোকই কাউন্ট করছি, মানে নবম অধ্যায়ের 34 নম্বর শ্লোক এবং 18 অধ্যায়ের 66তম শ্লোক, সর্বধর্মান পরিত্যাজ্যম মামেকম শরণম ব্রজ অহন্তম সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচো। এইটা যদি কেউ আমরা বুঝি, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে ধর্মের এসেন্স, পুরো গীতার এসেন্স না, পুরো সবকিছুর এসেন্স, শরণাগতি। এই জন্যই তো বললাম ভক্ত সঙ্গ, এগুলো কানেক্টেড দেখুন। শরণাগতি থাকলেই ভক্ত সঙ্গর জন্য আমার বাসনা হবে শ্রদ্ধা নিয়ে, আর যখনই ভক্ত সঙ্গ করব তখনই আমার জীবনে গুরুর প্রয়োজনীয়তা উপলব্ধি করব। আর না হলে তো মনে করবো আমি গুরু, আমি গুরু, গুরুর কি দরকার, আমি তো জানি গীতা আছে, ভগবত আছে, আমি তো জানি আমার গুরু কৃষ্ণাই আমার গুরু। আমি যে কত শুনেছি, আপনারা জানি না আপনারা কতবার শুনেছেন, আমি কয়েক হাজার বার শুনেছি বিভিন্ন লোকের কাছে, আমার কাউকে লাগে না, কৃষ্ণাই আমার গুরু। কৃষ্ণা তো তোমাকে একদিনও বকা দেয়নি, দিয়েছে? বকা দেয় না, কৃষ্ণা যেন মিষ্টি মিষ্টি হাসে, আমি যখন ফুল দেই, আমি যখন প্রসাদ দেই, আমি যখন ভোগ চড়াই, অনেকেই বলেছেন, আমাদেরও ফিলিংস হয়েছে, নয় আর দেখবেন আপনি আপনি মিল পাবেন। আমি যখন কৃষ্ণাকে লাড্ডু দেই, কৃষ্ণা কেমন একটা মিষ্টি হাসি দেয়, খুব ভাল লাগে। আর ওটা আপনার মনের ভুল। আর যদি কৃষ্ণা হাসি দেয় আপনার জীবন বদলে যাবে, ইউ ক্যানট কাম আউট অফ দ্যাট। ভক্তি বিনোদ ঠাকুর সাবধান করে দিয়েছেন, ওই কেশি ঘাটে গিয়ে ওই বাকে বিহারী দর্শন করো না, ওই কৃষ্ণের দর্শন করো না। একবার যদি তুমি তার দর্শন করো তুমি আর ফিরে আসতে পারবে না, সংসার আর ভালো লাগবে না। আর আমরা কৃষ্ণের হাসি দেখলাম, কৃষ্ণ খেলো, আর আমার জীবনের পরিবর্তন হচ্ছে না।
যাদের জীবনের পরিবর্তন হয়েছে, যারা কৃষ্ণকে ভালোবাসেন, আমি তাদের কথা বলছি না। কিন্তু অনেকেরই মনে হয় না যে, আমি সাধারণের কথা বলছি, মানে আমরা যখন ভক্তি জীবনের কিচ্ছু বুঝিনি, আমি ভক্তি জীবনে থাকার অর্থ হচ্ছে আমার কৃষ্ণের কথা শুনতে ভালো লাগে, আমার নাম নিতে ইচ্ছা করে, বা আমি নাম নিতে চাই, বা আমি নাম নেই, রাইট? নামের প্রতি আমার টেস্ট আছে, বা আমার হওয়ার চেষ্টা করছে, বা আমি নাম নিয়ে স্ট্রাগল করছি, নাম নিয়ে আমি নাম নিতে পারছি না বলে মন ভালো নেই, এই অবস্থা যেন থাকে। আমার অবস্থা খুবই খারাপ, আমি ভক্ত সঙ্গ পাচ্ছি না, আমার আমার ভক্তি খুবই টলমল, এই এই সচেতনতা যেন থাকে। এইটা হচ্ছে লক্ষ্য। আর নর্মাল লোকজন দেখবেন বলবে, আমি বাবু সোনাকে, আমার ইয়েকে খাওয়াচ্ছি। কি খাওয়াচ্ছ? দীক্ষা তো দূরে থাক, চার নিয়ম তো দূরে থাক, যত আকাজ কুকাজ আছে সব করছি, এদিকে আবার কৃষ্ণার নাম বাবু সোনা বা লক্ষ্মী সোনা বা ছানা সোনা দিয়ে কোলে নিচ্ছি, এইগুলো গড়বড়। কিন্তু কেউ যদি পরম্পরায় থাকে, ভগবানকে ভালোবাসে, বাৎসল্য রূপে ভালোবাসতে পারে, তারপর হচ্ছে সাক্ষ্য রূপে ভালোবাসতে পারে, সেটা ফাইন। কারো গাইডেন্সে থাকা দরকার, এটাই বলছে সর্বধর্মম পরিত্যাজ্যম, সর্বধর্ম, অধর্ম নয়। আমরা এটা আলোচনা করেছি অলরেডি, আমাদের হয়ে গেছে এটা। সর্বধর্ম পরিত্যাজ্যম, তুমি যাকে ধর্ম বলে মনে করো, আসলে এগুলো ফালতু বকওয়াস। আমি বলছি না, এটা গীতায় লেখা নেই। গীতায় কিভাবে, শাস্ত্রে কিভাবে বলছে বলি, পৃথিবীতে ধর্ম নামে যাহা কিছু চলে, ভাগবত কহে তাহা পরিপূর্ণ ছলে। পরিপূর্ণ ছলে, ধর্ম নামেই চলছে। বোঝা যাচ্ছে? ক্লিয়ার? এইটা বোঝার দরকার আছে। এটা কোথায় বুঝবো? কোনো স্কুল কলেজে তো হয় না। ইখতিয়ার উদ্দিন, মোহাম্মদ বখতিয়ার খিলজি, এই সমস্ত ইতিহাস পড়ানো হয়, আকবর বাবর এই সমস্ত নিয়ে নাচানাচি করা হয়, এক ছাগল আর এক ছাগলকে পদে। সত্যি সত্যি আজকালকার যে টিচার গুলো, ওরা তো নিজেই অশিক্ষিত, ওরা কি বলবে? ভূগোল জানে তো গাড়ি চালাতে জানে না, তাই না? রান্না করতে জানে না, নিজেরা মানুষ হিসেবেও ভালো না। অঙ্ক জানে তো ইতিহাস জানে না, ইতিহাস ভূগোল জানে তো ফিজিক্স জানে না। শিক্ষক ছিলেন তখনকার দিনে, শিক্ষক ছিলেন তখনকার দিনে গুরুকুলে একজন টিচার। ব্রিটিশ পার্লামেন্টে গিয়ে উপস্থাপন করা হয়েছে, ওরা গুরুকুলের স্ট্রাকচার দেখে পাগল। আজকে গুরুকুল নেই। আজকে যেমন আয়ুর্বেদ নেই, অনেকে পরিহাস করে, আয়ুর্বেদ ডাক্তার, হ্যাঁ, আয়ুর্বেদ ওষুধ খাচ্ছ, ও কোনো কাজ হবে না। তোমার মাথা খারাপ হয়ে গেছে, আয়ুর্বেদ জানো না। আয়ুর্বেদ কি জিনিস? আয়ুর্বেদ বেদের অংশ। আয়ুর্বেদ কি করতে পারতো জানো না? আয়ুর্বেদ শুরু হয় যাতে তুমি অসুস্থই না হও, আর অ্যালোপ্যাথি শুরু হয় তুমি অসুস্থ হও, তারপর তোমার ট্রিটমেন্ট করবো। আয়ুর্বেদ এমন জিনিস, কিন্তু দুঃখের বিষয় আজকে আয়ুর্বেদে সেরকম ভালো ডাক্তার নেই, স্বাস্থ্য প্রায় বিলুপ্ত হয়ে গেছে। তো সেরকম, যাই হোক, আপনারা হাত তুলছিলেন কয়েকজন। শিল্পী মাতাজি হয়ে গেছে আপনার? আপনি আবার হ্যান্ড রেজ করেছিলেন, কিছু বলবেন মাতাজি? হরে কৃষ্ণ প্রভু, আরেকটা প্রশ্ন। বাংলাদেশে যে বললেন 6টায়, সকাল 6টায় ক্লাস। ওটা আমরা জানাবো, আমরা আমরা গ্রুপে জানাবো। ওটা আমাদের জাস্ট আচ্ছা। ইন্টারনালি ডিসাইড হয়েছে, আমরা ডিসাইড করেছি। ওটা আমরা অ্যানাউন্স করব। সেটা সবাই হয়তো অ্যাটেন্ড করতে পারবেন না, আর সেটা হয়তো সবাই সবাই থাকবেও না ওইটাতে। হুম, দরকারও নেই। কারণ কি, অনেক বেশি ক্লাস করে আমাদের খুব একটা ভালো হবে না। বোঝাতে পারছি? এই কথাটা হয়তো মিলবে না অনেকের। অনেক বেশি ক্লাস করা ইম্পর্টেন্ট না, কিন্তু কতটুকু খাচ্ছি হজম করা দরকার। মনে করুন আপনি দিনে 6 বার খাচ্ছেন, এটাতে শরীর ভালো হবে না কিন্তু। ডাক্তার বলেছে অ্যাপেল খেতে হবে, আঙ্গুর খেতে হবে, পেয়ারা খেতে হবে। আমাদের যদি এরকম মনে হয়, তাহলে সকালবেলা পেয়ারা খাবো, তার 1 ঘন্টা পরে আঙ্গুর খাবো, তার 1 ঘন্টা পরেই ভাত খাবো, তার 1 ঘন্টা, তাহা না। আমাদের বুঝে বুঝে খেতে হবে, কতটুকু ডাইজেস্ট হয়, কৃষ্ণের প্রতি যেন রুচি বাড়ে। তো এই জন্য আমরা প্রথমে সবাই, আপনারা এটা জেনে রাখুন যে আমরা এই ক্লাসটাই ফিক্স থাকছে, এই ক্লাসটা যেন মিস না হয়, কেমন? আর আপনাদের মধ্যে যারা যারা রেডি বা দীক্ষা নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করছেন, বা যেই স্তরে আছেন, আপনারা কাইন্ডলি জানাবেন। যাকে আপনারা জানানোর মনে করেন তাকে জানাবেন। আমাদের গ্রুপে আপনারা জানাতে পারেন, পার্সোনালি জানাতে পারেন, যে যাদের যাদের ইন্টারেস্ট আছে। হ্যাঁ, আমি আর যারা বাংলাদেশের ভক্ত আছে, আমি নিত্যানন্দ প্রভুর সাথেও কথা বলেছি, যারা যারা আপনারা আম, দীক্ষা নেওয়ার জন্য রেডি বা মানসিকভাবে তৈরি, হ্যাঁ, তারা জানাবেন। আমরা ব্যবস্থা করার চেষ্টা করছি। গুরু কৃষ্ণের কৃপা হলে আমাদের থার্ড ব্যাচ, গৌরাঙ্গ কুটির থার্ড ব্যাচ নিয়ে আমরা এগোচ্ছি। আম, তার মধ্যে 2জনের অলরেডি শেল্টার হয়ে গেছে, আম, যারা এখন বর্তমানে প্রেজেন্ট। আমাদের টোটাল 7জন ক্যান্ডিডেট, 7 ক্যান্ডিডেট অলরেডি লিস্টেড হয়ে গেছে। তো তাদের নিয়ে আমরা এগোচ্ছি।
কিন্তু এই সুযোগ ছাড়বেন না, আমাদের হাতে বেশি সময় নেই। আর কালকে যদি আপনার মনে হয় যে, আমাদের কারো মনে হয় ভগবান না করুক আমাদের সন্তানের জন্য আমাকে ছুটে যেতে হবে, আমি চিন্তা করব আমার বস কি বলবে, আমার প্রতিবেশী কি বলবে, আমার ননদ কি বলবে, ভাসুর কি বলবে, যা কি বলবে, আই উইল বি আই উইল নট কেয়ার, ড্যাম কেয়ার করে আমি এগুলো ছুটে যাব, তাই না? আমার সন্তানের আজকে অসুবিধা, এই প্রয়োজন যদি আমাদের মধ্যে না আসে তাহলে আমরা অনেক দূরে আছি, আমরা বুঝতে পারছি না। তার মানে আমাদের ডাইজেস্ট হচ্ছে না, এটাই আমি প্রমাণ করার জন্য বলছি। তার মানে আমাদের ডাইজেস্ট হচ্ছে না। দীক্ষা এমন একটা ইম্পর্টেন্ট, এই না যে আমি চাইলেই পাবো, এই না চাইলেই পাবো। আপনাদের মধ্যেই এই লালমোহন প্রভু আছে, রীনা মাতাজি আছে, কয়েক বছর ধরে চেয়েই যাচ্ছেন, চেয়েই যাচ্ছেন, চেয়ে বকাও খেয়েছে। তার মধ্যে রীনা মাতাজি হাসছে যে তাকে অনেকবার নাও করে দেওয়া হয়েছে, না এখন না, আপনি এখন এইটা নিয়ে এখন কথাই হবে না। কিন্তু দেখুন, এটাতে দেখে তাদের টেনাসিটি বোঝা যায়, কিন্তু তা না, তা নয়। তো খুব গুরুত্বপূর্ণ এটা, দীক্ষা এমন গুরুত্বপূর্ণ। গতকালকে একজন ভক্তের সাথে দেখা হলো, তার বয়স প্রায় কত হবে জানা তো হয়নি, কিন্তু 75+ তো হবেই, তাই না অনন্ত বিলাস প্রভু? কালকে যার সাথে দেখা হলো 75+ হবে। পুষ্পমুখী মাতাজি বলতে পারবেন? পুষ্পমুখী মাতাজি কোথায়? পুষ্পমুখী মাতাজি বলতে পারবেন ওনার বয়স কত কালকে যার সাথে দেখা হলো? এরকমই হবে প্রভু, 70। 70+ বা এরকম। তো উনি উনি কালকে কালকে ফার্স্ট রিয়েলাইজ করলেন যে দীক্ষার গুরুত্ব কি। উনি 24 মালা করে জপ করেন, উনি 10 বছর ধরে নিরামিষ খান, যদি ওনার ওয়াইফ নন ভেজ। উনি পুষ্প মাতাজির কাছেই আছে, পুষ্প মাতাজির সান্নিধ্য পাচ্ছেন, পুষ্প মাতা মুখী মাতাজি এবং ওনাদের রিলেটিভ হন, এবং বিশ্বজিৎ প্রভু, এবং বিশ্বজিৎ প্রভুই নিয়ে এসেছিলেন। তো এইরকম আমাদের এইরকম টেন্ডেন্সি থাকে, আমার কাছে ভালো জিনিস আছে, আমি যাকে ভালোবাসি নিয়ে আসবো, অনেকে নেবে না, কি আর করা যাবে, কি আর করা যাবে। কিন্তু সবচেয়ে ভালো জিনিস, এর থেকে ভালো জিনিস আপনাদের দেওয়ার নেই। আপনারা এই নিয়ে প্রশ্ন করুন, এটা নিয়ে জানার জন্য আমরা একসাথে মিলিত হওয়া, যাতে গুরুত্বটা বুঝি। এর থেকে ভালো জিনিস আপনাদের কাছে নেই, আপনার বাবার কাছেও ছিল না, আপনার দাদুর কাছেও ছিল না, আপনার ছেলের কাছেও থাকবে না। ক্লিয়ার? মেয়ে যতই লক্ষ্মী হোক, যতই গুণবতী হোক, হ্যাঁ যতই হ্যাঁ রূপবতী প্রভু, হোক, হরে কৃষ্ণ। এর থেকে ভালো জিনিস নেই। প্রভু, হ্যাঁ আমার মাতাজি। জন্য একটু কৃপা করবে প্রভু, আমার। হরে কৃষ্ণ। মাতাজি, আমরা সবাই মিলে একসাথে পথ চলছি, মানে আমরা একে অপরকে সাহায্য করব, প্রার্থনা করব, এটাই আমাদের প্রার্থনা। কিন্তু আপনারা খুব টেনাসিটিতে এইটুকু মনে হয়, কি আছে। হ্যাঁ, কেউ বলতে পারেন না প্রভু আমার হবে না এই জন্মে, কেন? না আমাকে রান্না করে দিতে হয়, ঠিক আছে রান্না করে দিতে হয়, ঠিক আছে করে দিন, কিন্তু আমি নিজে তো প্রসাদ পেতে পারি, রাইট? কারণ আমি তো অন্যের দোষ দিয়ে লাভ নেই। কেউ বলবেন না কি বলবো, মানে আমার হবে না কারণ আমার ছেলে মেয়ে শুনবে না, বা আমার না শ্বশুর শাশুড়ি আছে, আনন্দের সাথে করে দিন, এটাই আপনার ক্লাস। আপনি তাহলে 5 থেকে অলরেডি 9-এ উঠে গেলেন এক লাফে। আপনি হয়তো এখনো 12th গ্রেড কমপ্লিট করেননি, ইঞ্জিনিয়ারিং এ চান্স পাবেন কিনা জানি না, সেটা তো পরে বুঝবো, সেটা তো এক্সামিনার বুঝবে। কিন্তু আপনার এই টেনাসিটিটাই অলরেডি আপনাকে 9-10-এ উঠিয়ে দিল, 5-এ আর নেই। আপনি প্রাইমারি স্কুল থেকে বেরিয়ে হাই স্কুল ক্রস করার পথে। আপনার এই ডিজায়ারটাই যে হ্যাঁ আমি ধাম দর্শন করতে চাই, আমি ভক্ত হতে চাই, আমি প্রসাদ পাবো। কৃষ্ণা, আমাকে তো ননভেজ রান্না করতে হয়, আমি 4টে আইটেম তো রান্না করেছি, সবজি শাক ডাল, কৃষ্ণা তুমি আগে এসে গ্রহণ করো প্লিজ, ভাবগ্রাহী জনার্দন, হে জগন্নাথ, তুমি তো করুণানিধি, তুমি তো অদোষী দর্শন প্রভু, তুমি এসে গ্রহণ করো। তুমি খেলে তো, খেয়েছে তো, নিজে নিজে কথা বলা, আর কোনো কিছু লাগবে না। মনে মনে জগন্নাথের চিন্তা করতে করতে এইবার কি করা যাবে, পরিবারের জন্য ননভেজ করতে হবে, করি, কিন্তু আমি খাবো না। এই অসুরগুলোর জন্য আমার যে কতদিন ননভেজ করতে হবে, আরে আমিও তো অসুর ছিলাম, এটা ভুলে যাচ্ছি কেন? এইগুলো ভুললে চলবে না, এইটাই প্রবলেম। এই জন্য গাইডেন্স দরকার, রাইট গাইডেন্স দরকার। এবার যদি মনে হয় আপনি অসুর বলে আপনার ভক্তি পথে উন্নত হচ্ছে, তাহলে ভালো, বলেন। স্বামী পচা, হাজবেন্ড পচা, মানে শ্বশুর শাশুড়ি পচা, এগুলো না। গুরু মহারাজকে কি আনন্দ দেবে, গুরুদেব শিল প্রভুপাদকে কি আনন্দ দেবে? সাফারিং তো করতেই হবে। সে 2009 সালের বিডিআর সেনাবাহিনীর যে সংঘর্ষ হয়েছিল সেখানেও সাফারিং, আজকের দিনে যে হিন্দুরা বিতাড়িত হচ্ছে সেটাও সাফারিং। কেউ কেউ পরিবারের মধ্যে থেকে সাফার করছে, পরিবারের কোনো একজন ফ্যামিলি মেম্বারের সাথে হয়তো মানসিকভাবে সাফার করছে, শারীরিকভাবে সাফার করছে, বা বা আর্থিকভাবে সাফার করছে। সাফারিং তো চলবেই, কারণ দুঃখালয়ম অশাশ্বতম। আমি এমন একটা ওয়াশিং মেশিন কিনেছি বলেই দিয়েছিল ডিফেক্টিভ। তো এটা নিয়ে প্রবলেম নাই। কিন্তু আমাদের ভক্তিটা কি, এটা কি কিসের একটা উদাহরণ কেউ মনে করে বলতে পারবেন? শক অ্যাবজর্বার। রাস্তা অনেক খারাপ, কিন্তু এমন একটা গাড়িতে চড়েছি আমরা, ভলভো গাড়ি,
জার্মান গাড়ি। এত সুন্দর শক অ্যাবজর্বার, বোঝাই যায় না। এরকম এরকম ঝাঁকি হচ্ছে কিন্তু আমার কষ্টই হচ্ছে না, কারণ শক অ্যাবজর্বটা আমার। ভক্তি হচ্ছে এমন জিনিস, ভক্তি হচ্ছে এমন জিনিস, ঝড় বাদলা চলে যাবে, আপনি দেখবেন আপনার গায়ে তো কিছুই পড়লো না, কেমন করে কে যেন নিয়ে গেল, কে যেন পার করে দিল, কে যেন কোলে তুলে নিয়েছিল। আমরা যতটুকু এগোবো ভগবান আমাদের সাথে ততটুকু রেসিপ্রোকেট করবে। আমি পারছি না, আপনারা আপনাদেরকে মনে করিয়ে দেয়া এই জন্য যাতে আমার নিজেরও মনে পড়ে, আর আপনাদের মধ্যে যারা আছেন তাদের যেন অনুপ্রেরণা পান, যারা 70% আছেন তারা যেন 90%-এ যেতে পারেন। ঠিক আছে? তো আর কারো কোনো কমেন্টস? রীতা মাতাজি কিছু বলতে চান? হরে কৃষ্ণ। ওকে, আর কারো কোনো যদি কমেন্টস বা প্রশ্ন না থাকে, আমরা তাহলে আজকে ক্লাস এখানেই শেষ করছি। আমরা বৈষ্ণব প্রণাম দিয়ে শেষ করি। আমরা সামনের সপ্তাহে দেখা হবে। আচ্ছা, অনন্ত বিলাস প্রভুর কমেন্টস বা রিয়েলাইজেশন। আমার কোনো কমেন্ট নেই প্রভু, কিন্তু আমার মনে হয় যে শিল্পী মাতাজি বোধহয় কিছু বলতে গেছিল, জেনে ভাবলাম যে ঠিক আছে। শিল্পী মাতাজি বলেছেন তো, তাই না শিল্পী মাতাজি? হরে কৃষ্ণ হ্যাঁ প্রভু, প্রভু, দণ্ডবত কৃষ্ণ প্রণাম। ওইটাই বলার জন্য যে দীক্ষার জন্য আমরা কি করতে পারি, মানে কিভাবে আগাতে পারি এটা। হরে হ্যাঁ কৃষ্ণ। মাতাজি, আপনি তো আমাদের গ্রুপে আছেন, আছেন তো শিল্পী মাতাজি? হ্যাঁ প্রভু, কোরআনকুটির প্রভু গ্রুপে হ্যাঁ আছেন? আছে। হ্যাঁ, আপনি গ্রুপের হ্যাঁ মেসেজটা আছে। ফলো করবেন। আর আপনি গ্রুপে একটু জানিয়ে দেবেন যারা যারা এরকম আগ্রহী, তারা বলবেন যে আমি দীক্ষা নিতে চাই। তখন আমরা পার্সোনালি কন্ট্যাক্ট করে তাদের অবস্থানটা জানবো, তখন তাকে কি করতে হবে সেটাও বলবো। মনে করুন কেউ আছে যে আহ, নিজেই আগ্রহী না, নিজেরই কোনো নেই, তাহলে হবে না ফার্স্ট কথা। কিন্তু নিজের আগ্রহ আছে, দেখা যাচ্ছে যে পরিবেশ পরিস্থিতি, কারো শারীরিক পরিস্থিতি, তখন সেই অনুযায়ী আমরা গুরুদেবদের যে বাক্য, তাদের যে আদেশ, সেটা তখন বলে দেবো। কারণ ইন জেনারেল বললে হবে না, কারণ রীনা মাতাজির জন্য যেটা সুইটেবল সেটা হয়তো আম, আহ, আপনাদের শিল্পী মাতাজির জন্য সুইটেবল হবে না। যেটা নন্দরানী পাবনী মাতাজির জন্য বয়স অনুযায়ী এবং পরিস্থিতি অনুযায়ী সম্ভব, সেটা হয়তো আরেকজনের জন্য সম্ভব হবে না, তাই না? তো এক একজনের পরিস্থিতি আলাদা, কিন্তু আমাদের একটা কথাই মনে রাখতে হবে, এক কথায় বলবেন আমাদের কি করতে হবে, ভক্তি মানে কি। আমরা বললাম ভক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কি, সাধু সঙ্গ, কিন্তু ভক্তি মানে কি এক কথায়, লাস্ট এটা দিয়ে আমরা আজকে শেষ করব। ভক্তি মানে কি? অনন্ত বিলাস প্রভু না, সবার আগে অন্য কেউ? আচ্ছা, ইমন। প্রভু আমি ঠিক জানি না, বাট চেষ্টা করছি। ভক্তি মানে কি সমর্পণ? আচ্ছা, ঠিক আছে, তুমি ভালো বলেছো। এবার শুনি অন্যরা কি বলে। আর কেউ? আর সবাই বসে আছেন, ভক্তি মানে কি বসে থাকা? হরে কৃষ্ণ বলবেন তো প্রভু, কিছু, কিছু তো গুরুদেবের বলবেন। চরণে ইমন যেমন ট্রাই গুরুদেবের করলো, ভক্তি চরণে। মানে তো বসে থাকা না। অ্যাটলিস্ট ছটফট করে দেখান যে ভক্তি মানে তৎপরতা, তাহলেও বুঝবো। লালমোহন প্রভু। হ্যাঁ, ভক্তি এ, ভক্তি মিন্স আমাদের হৃদয়ে যেন সবসময় কৃষ্ণ থাকে, সবসময় আমরা কৃষ্ণের নাম করি, তাকে স্মরণ করি এবং সেই অনুযায়ী আমরা চলি। আচ্ছা, এটাই ভক্তি। আচ্ছা, কল্পনা মাতাজি। হরে কৃষ্ণ। হ্যাঁ, হরে কৃষ্ণ। প্রভু দণ্ডবাদ প্রণাম। সেবা করা। সেবা করা, খুব ভালো। সমর্পণ, সেবা, কৃষ্ণা যেন হৃদয়ে থাকে, কৃষ্ণের কথা স্মরণ করি। রীনা মাতাজি? শরণাগতি। শরণাগতি। আর কেউ বলবেন? কেউ বাদ যাচ্ছেন? হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবাদ প্রণাম। সদ্গুরুর মাধ্যমে আমরা যেন কৃষ্ণকে সবসময় হৃদয়ে গ্রহণ করতে পারি। এটা লালমোহন প্রভু বললেন, অনেক ধন্যবাদ রীতা মাতাজি। এবার মৌসুমী, ও আপনি? আমি এটা না, আপনি ভালো বলেছেন, আপনি একই কথা বললে অসুবিধা নেই। ভগবানের সেবা, মিনতি মাতাজি বলছেন। মৌসুমী, আপনি আনমিউট করতে পারেন। মৌসুমী চক্রবর্তী। প্রভু শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, এবার শোনা যাচ্ছে। প্রভু ভক্তি তখনই হয় যখন গভীর শ্রদ্ধা, ভালোবাসা এবং কোনো কিছুর প্রতি আমাদের আস্থা থাকে, বা আমরা যখন আহ মানে মেনে নেই যে যেমন ঈশ্বর, গুরু সবকিছুই হচ্ছে আমাদের একটা মহৎ উদ্দেশ্যের জন্য, আমাদের জীবনের এক কোনো। লাইনে বললে মাতাজি, এক লাইনে বললে, এক লাইন বা এক শব্দ বা বড়জোর এক লাইনে কি আচ্ছা, বলবেন? এক লাইনে বললে বলবো ভক্তির হচ্ছে যে নিজের অহংকার, নিজের সবকিছু ছেড়ে সম্পূর্ণভাবে কোনো কিছু বিশ্বাস করে শ্রদ্ধার সাথে নিজেকে আত্মসমর্পণ করা।
বাহ, লাইনটা এত বড় করলেন, সবকিছু দিয়ে দিলেন। মানে নিজেকে নিজের মানে নিজের অহংকার, নিজের সবকিছু ছেড়ে, নিজের যে বিশ্বাস, আমি একটা কিছু বিশ্বাস করি সেটা আমি সেটাকে স্টিক না করে আমি সবকিছু ছেড়ে কোনো কিছু শ্রদ্ধার সাথে নিজেকে সেটার প্রতি আত্মসমর্পণ করা। তার মানে সমর্পণ, এক কথায় সমর্পণ। সমর্পণ করা, হ্যাঁ। সমর্পণ বলেছেন ভগবানকে আপনারা হৃদয়ে অনেকেই। ধারণ করা। হ্যাঁ হ্যাঁ, হৃদয়ে সবসময় ধারণ করা, সবাই ভগবানকে ঠিক হৃদয়ে বলেছেন। ধারণ করা। সবাই ঠিক বলেছেন, এক কথা, সহজ কথা। আচ্ছা, নন্দরানী পাবনী মাতাজি কিছু বলবেন? নন্দরানী পাবনী মাতাজি, আনমিউট করতে হবে অশোক কেশব চরণ প্রভু। আপনারা যারা জানেন না, আমাদের যারা অনেক ভক্তরা পরে জয়েন করেছেন, আপনাদের জানিয়ে। শ্রদ্ধা। হ্যাঁ, কি মাতাজি? শ্রদ্ধা। শ্রদ্ধা। ভক্তি মানে হচ্ছে শ্রদ্ধা। যারা জানেন না তাদের জন্য জানিয়ে দিই, আমাদের তো ছোট্ট পরিবার, এই পরিবারের মধ্যে আবার গভীর সম্পর্ক আছে একে অপরের সাথে। তো এই আমাদের নন্দরানী পাবনী মাতাজি আর অশোক কেশবচরণ প্রভু, এই সুন্দর দুই ভক্তের, এই সুন্দর টোনাটুনি দম্পতি, এই দম্পতির আহ, ছেলে হচ্ছে আমাদের অনন্ত বিলাস প্রভু। তো অনন্ত বিলাস প্রভুর বাবা মা হচ্ছেন এই অশোক কেশবচরণ প্রভু এবং নন্দরানী পাবনী মাতাজি। তো আর মেয়ে হচ্ছেন শ্যামা করুণাময়ী মাতাজি। তো বুঝতেই পারছেন। শ্যামাকান্তা, শ্যামাকান্ত, শ্যামাকান্তা না, শ্যামা করুণাময়ী। শ্যামাকান্তা কেশবী মাতাজি হচ্ছে আরেকজন, তিনি হচ্ছেন রাইট রাইট। ঢাকা থেকে। হ্যাঁ, এই আবার তাদের মেয়েও আছেন, দীক্ষিত আমাদের অনন্ত বিলাস প্রভুর মেয়ে। সে হচ্ছে অনঙ্গময়ী চিত্তা দেবী দাসী, এখন পর্যন্ত সবচেয়ে কম বয়সী দীক্ষিত। 14 বছর বয়সে ওর দীক্ষা হয়েছে। ও নিজেই নিজেই গিয়ে গুরু মহারাজকে আহ, জানায় যে গুরু মহারাজ, আমি আপনার কাছে দীক্ষা নেবো। আমি বললাম, হ্যাঁ, কারণ এরকম এই বয়সে তো গ্যারান্টি দেওয়া মুশকিল না, কে দায়িত্ব নেবে? কিন্তু প্রার্থনা ছিল, ইচ্ছা ছিল, সবই ঠিক আছে, কিন্তু ও নিজেই নিজে গিয়ে গুরু মহারাজকে অ্যাপ্রোচ করে, গুরু মহারাজ ওকে শেল্টার দেন এবং তারপরে ও গুরু মহারাজের কাছ থেকে দীক্ষা নেয়। এটা খুব সুন্দর। তো আমাদের এই ছোট্ট পরিবারের মধ্যে কত কত কানেকশন আছে। আবার যারা আপনারা জানেন না, এই যে ইমন, ইমন হচ্ছে আমাদের রিনা মাতাজির মেয়ে। সুইট সম্পর্ক না? এগুলো জানা দরকার, জানলে মজা লাগবে। তো যাই হোক, আমি ভাবলাম এইগুলো একটু জানিয়ে দিই। আচ্ছা। প্রভু আমাদের ক্লাসে সবসময় আগে জয়েন করতো, কলকাতা থেকে সম্ভবত আপনার ভাগ্নি বা কোনো কিছু ছিলেন। ওই মাতাজি কি ঠিক আছেন? উনি, ওই মাতাজি অনেকদিন জয়েন করেনি ও ক্লাসে, আমার আচ্ছা, প্রায়ই ওনার কথা আমার মনে আমার হয় কিন্তু মাসি আমি জয়েন, জিজ্ঞেস করতে ভুলে যাই। অনেকেই জয়েন করতেন, অনেকেই জয়েন করতেন, কিন্তু কি হয়, আর একটা জিনিস হচ্ছে যে যে যখন আমাদের ভক্তি পথে না, এই এই জার্নিটা এমন যে এই নৌকাতে বসে থাকাটা খুব টাফ। উনি আছেন, উনি আমাদের চ্যান্টিং এ জয়েন করেন, কিন্তু কোনো কারণে হয়তো টাইম ওয়ার্কআউট করে না, এই জন্য জয়েন করে না। আরো অনেক ভক্তরা জয়েন করতে, এই জন্য সবাইকে অনুরোধ করি, আপনারা এখান থেকে বেরিয়ে যান, কোনো অসুবিধা নেই। গৌরাঙ্গ কুঠি থেকে যান, কিন্তু প্রভুপাদের নৌকা থেকে যেন কখনো না বেরোন, এটাই অনুরোধ। ঠিক আছে, যে এই জায়গায় টাইম স্যুট করছে না, এই জায়গার কথার থেকে আমার ওখানের কথা ভালো লাগছে, আমি সারা সপ্তাহে 1 ঘন্টাই সময় দিতে পারি বা 2 ঘন্টায় দিতে পারি, তাই না? এটা হতেই পারে, এটা প্র্যাকটিক্যাল, তাতে কোনো অসুবিধা নেই, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু আপনারা কোনো ভক্ত সঙ্গ থাকবেন, একসাথে থাকাটা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। কোনো ভক্ত সঙ্গে থাকবেন। আচ্ছা, এবার প্রশ্নটা দিয়ে শেষ করে, যে এই প্রশ্নটা করেছিলাম, এক কথায় বলতে গেলে আপনারা সবাই ঠিক বলেছেন যে কৃষ্ণকে হৃদয়ে রাখা, সমর্পণ করা, সব ঠিক আছে। সবচেয়ে এক কথায় বলছে ভক্তি আছে অনন্ত বিলাস প্রভু, অনন্ত বিলাস প্রভু। আমি চেষ্টা করছি রু, যেটা হচ্ছে ভালোবাসা। 100% রাইট, এই জন্য অনন্ত বিলাস প্রভুকে বলছিলাম তুমি বলো না, পরে বলো। ভক্তি মানে ভালোবাসা, সিম্পল। সমর্পণটাই বুঝবো কেমন করে? আপনারা কে কে সমর্পণ আগে জানতেন? আবার সমর্পণ করবো কি? হ্যাঁ, মাথা উঁচু করে বাঁচতে হয়, এটাই আমরা শিখে এসেছি না? আমাকে যদি কেউ বলে, আমি বলবে, দেখো আমাকে কেমন ভালো লাগছে, দেখতে ভালো লাগছে, আমি কত ভালো জানি, আমি কত ইংরেজি জানি, আমি কত ভালো ডিগ্রিধারী, আমার পরিবারটা কত ভালো, তাই না? এটাই তো দেখিয়ে এসেছি। আবার মাথা নত করবো কেন? যে মাথা নত করে তারা হচ্ছে আহ, কাপুরুষ, এটাই আমরা শিখে এসেছি। এটা ভালো না। সমর্পণ যে শিখবো, কোথা থেকে শিখবো? ভক্ত সঙ্গে, আগেই বলেছি, সাধু সঙ্গ। ভক্তি মানে কঠিন কিচ্ছু না, ভক্তি মানে ভগবানকে। শেষ করার আগে একটা লাইন বলে শেষ করছি। আজকে সময়টা ক্রস করে গেলে, আমরা জানতাম আজকে সময়টা ক্রস করবে, কিন্তু নেক্সট দিন থেকে আমরা চেষ্টা করব সময় যেন 1.5 ঘন্টাই থাকে। সেটা হচ্ছে সেটা হচ্ছে আপনারা প্রত্যেকে ভগবানের সাথে কথা বলুন। ঘরের মধ্যে ডেইটি আছে, আপনি শুধু আরতি করছেন আর খেতে দিচ্ছেন। আপনি যদি কারো বাড়িতে যান, আপনাকে প্লেটটা সামনে দিয়ে দিল,
কিছু ফর্মুলা জাতীয় কিছু মন্ত্রতন্ত্র বললো, তারপর আবার ড্রেস ট্রেস পরিয়ে দিল, কোনো কথা বলে না। ভাল লাগবে আপনার? ভগবান এরকম ভালোবাসা চায় না। আর আমরা নারায়ণ বা বিষ্ণুকে নয়, আমরা কৃষ্ণকে পছন্দ করি। নারায়ণ আর বিষ্ণুর থেকে 4টে স্পেশাল ক্যাটাগরি কৃষ্ণের আছে, জানেন 4টে ক্যাটাগরি কি কি? কে কে জানেন হাত তুললেই হবে। কে কে জানেন হাত, কার হাত তুললেই হবে। আমি হয়তো একজনকে জিজ্ঞেস করতে পারি। নারায়ণ বা বিষ্ণুর থেকে 4টে কোয়ালিটি, 4টে জিনিস কি কি আছে? আচ্ছা, লালমোহন প্রভু আপনি বলুন। ওটা মাধুর্য, সাক্ষ্য, আরেকটা হচ্ছে তৃতীয়টা আমার মনে পড়ছে না প্রভু। আচ্ছা, কোনো অসুবিধা নেই। শ্যামা করুণাময়ী মাতাজি। প্রভু, এটা লীলা মাধুরী, বেনু মাধুরী, রসমাধুরী, ফোর্থটা আমার মনে পড়ছে না প্রভু। আচ্ছা, অনন্ত বিলাস প্রভু ফোর্থটা, বা 4টেই বলো। না, আমার কোডটা আমারও মনে পড়ছে না, কিন্তু এই এই রূপমাধব। রূপমাধব, হ্যাঁ, শ্রী রাধিকা মাধব, ওই যেটা আমরা একাই, হ্যাঁ। তো বেনু মাধুরী, রসমাধুরী, হ্যাঁ, লীলা মাধুরী, লীলা মাধুরী, তার মানে কি ভগবানের সাথে সখ্য, এই যে যেটা লালমোহন প্রভু বললেন, তাই না? হ্যাঁ, রসমাধুরী, রসমাধুরী এবং তার লীলা মাধুরী, বিভিন্ন রসে তার সাথে আমরা সম্বদ্ধ করতে পারি। হ্যাঁ, বেনু মাধুরী, তার মানে ভগবানের, ভগবান বাঁশি বাজান, যেটা নারায়ণ বা বিষ্ণু বাজান না। হ্যাঁ, তারপর হচ্ছে রসমাধুরী, বিভিন্ন রসে, সখ্য রসে, দাস্য রসে, বাৎসল্য রসে। কখনো দেখেছেন নারায়ণের ঘাড়ে কেউ হাত দিয়ে বলে, এই চল একটু আমরা আম পেড়ে আসি? এরকম কোনোদিন কোনো ভক্তও করেনি, এমনকি রামচন্দ্রের সাথেও করেনি। রামচন্দ্রের সাথে সবাই সবাই তার তার জায়গায় আলাদা ছিল, কিন্তু কৃষ্ণের সাথে বেঁধে রাখে, কৃষ্ণকে দিয়ে শাড়ি পরে নাচ করাচ্ছে, কি যা তা করছে, তাই না? এটা হচ্ছে রসমাধুরী। তো এই জন্যই বলছি, এটা কেন আমি উল্লেখ করলাম, এই জন্য আমরা ভগবান কৃষ্ণকে পছন্দ করি। তিনি হচ্ছেন অনাদির আদি গোবিন্দ, সর্বকারণ কারণ, ঈশ্বর পরম কৃষ্ণ, সব ঈশ্বরের বড় ঈশ্বর। এবং তিনি, আজকে আমরা এই পার্পটে আমরা শুনলাম, কবে আসেন? ব্রহ্মার একদিনে, সহস্র যুগে একবার আসেন, তাই না? তো এই জন্য আমরা ভগবানের সাথে কথা বলবো। যার ঘরে জগন্নাথ রূপে আছেন, গৌর নিতাই রূপে আছেন, যার কথা বলুন, কথা বলুন, আপনার মনের কথা বলুন, আপনি অ্যাডভাইস পাবেন। আপনি বুঝবেন আপনার সাথে হৃদয়ে আপনার রেসিপি, এটা ভালো হচ্ছে না, এটা ঠিক করছো না, তোমার কাজ কিন্তু এরকম করা নয়, তুমি কিন্তু ওর মনে কষ্ট দিয়েছো, তুমি এই কাজটা কিন্তু ভুল করছো, আমি না তোমার এই কাজে খুব খুশি হয়েছি, তোমার এই রান্নার মধ্যে কিন্তু লবণ দাওনি, আর একটু বেশি বেশি লবণ দিচ্ছ তোমার স্বামীর কথা চিন্তা করে, আমার জন্য বানাচ্ছ না। সব কথা আপনি দেখবেন, বুঝতে পারবেন যে কৃষ্ণা কি বলছে। তো এইটা ভক্তি হচ্ছে ভালোবাসা, এই জন্য ভগবানের সাথে কথা বলা উচিত। আর কথা বলতে বলতে আমাদের আস্তে আস্তে হৃদয় পরিবর্তন হবে, তখন শরণাগতি আসবে, তখন জীবনে আমরা বুঝতে পারবো যে গুরু কি প্রয়োজন, গুরুর কি কোয়ালিটি। এই জন্য কথা শোনা প্রয়োজন, এই কটা জিনিস ইম্পর্টেন্ট: কথা শোনা, ভক্ত সঙ্গ, আর ভগবানকে ভালোবাসা, এই ভক্তি। ঠিক আছে, সিম্পল, একদম সিম্পল ফর্মুলা। সবাই ভালো থাকবেন। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি জয়। জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। ইসকনের বর্তমান গুরুবর্গ বৃন্দ কি জয়। হিজ হোলিনেস রাধানাথ স্বামী গুরু মহারাজ কি জয়। হিজ হোলিনেস জয় পতাকা স্বামী গুরু মহারাজ কি জয়। শিলা ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ কি জয়। প্রহ্লাদ কৃষ্ণ কি জয়। হরি बोल। নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি बोल।